আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দরবারে আলিয়াতে এসেছি, দরবারে বাড়িয়া আলামিন বাড়িয়া দরবার শরীফে এসেছি। এখানে আমাদের দুজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ রয়েছেন, তাদের থেকে আমরা কোরআন এবং সুন্নাহ সম্পর্কে আমরা জানব। প্রথমে আমরা এখানে আমাদের সাথে আছেন ফরহাদ ভাই, উনি তার নিজের পরিচয় দিবেন। জি ফরহাদ ভাই শুরু করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ফরহাদউদ্দিন আহমেদ। আমি সরোর ভাই যেটা বলেছে যে আমি ইসলামী চিন্তাবিদ, আসলে আমি ইসলামী চিন্তাবিদ না। আমি আমার দিনের ব্যাপারে, দিন জানার ব্যাপারে খুবই আগ্রহী, আর সেই আগ্রহের কারণে আজকে এখানে আসা। আমি আসলে কোনো আলোচনা করতে এসেছি, কোনো উত্তর দিতে আসি নাই, আমি জানতে এসেছি। তো আল্লাহর কাছে প্রার্থনা করছি যে আল্লাহ আমাকে আপনার পরিচয়টা সঠিকটা জানাবে। আমাকে পরিচয়টা, আমি ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলে আছি, আইসিটি ডিপার্টমেন্টে। তো এইটুকু। আপনার নাম? মোহাম্মদ। নাম বলেছি, আমার নাম মোহাম্মদ ফরহাদউদ্দিন আহমেদ। ধন্যবাদ। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলাম বাড়ি, দরবার বাড়ি শরীফে আছি। আর শিক্ষাগত ব্যাপারে আমি ইসলামিক ইউনিভার্সিটি থেকে জামিয়া আহমদিয়ার অধীনে ইসলামিক লয়ের উপর, ফিকের উপর আমি মাস্টার্স করেছি এবং পরবর্তীতে আরবিক ইউনিভার্সিটির আন্ডারে কোরআন এবং হাদিস এবং আদবের উপর আমি কিছু পড়াশোনা করার সুযোগ হয়েছে। আজকে বসেছি স্যারের সাথে, ইনশাল্লাহ আমাদের আলোচনাটা ভালো সময় কাটবে ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রথমে ফরহাদ ভাইয়ের সাথে আলোচনা করি। ফরহাদ ভাইয়ের কিছু প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্নগুলো আগে জানি। এই প্রশ্নগুলো সম্পর্কে আমরা আমাদের উত্তর দিবেন আমাদের হুজুর। আমরা আগে ফরহাদ ভাই থেকে প্রশ্নগুলো জেনে নিই। কি ফরহাদ ভাই, আপনি শুরু করতে পারেন। আমি ধারাবাহিকভাবে প্রশ্নগুলি করতে চাই, তো ধারাবাহিকভাবে প্রশ্ন করব ইনশাআল্লাহ। আমার প্রথম প্রশ্ন আমি মুহতারামের কাছে করছি যে কোরআন এবং হাদিসের মধ্যে পার্থক্যটা আপনি তুলে ধরেন। এটা আমার প্রথম জানার বিষয়, কোরআন এবং হাদিসের পার্থক্যটা কি? না, উত্তর ভিত্তিক হবে। মানে প্রশ্নের আমি প্রশ্ন করবো, আপনি উত্তর দিবেন, এরপর নেক্সট কোয়েশ্চেন আসবে। আশা করতেছি। যেটা সরাসরি আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বকথন, আরেকটা হচ্ছে ফেরেশতাদের মাধ্যমে, এটাকে মতলু বলা হয়, গায়রে মতলু বলা হয়। তো দুটাই ওহী, একটা হচ্ছে মতলু তেলাওয়াত ভিত্তিক, আর হচ্ছে তেলাওয়াত ছাড়া, মাধ্যম এবং মাধ্যম ছাড়া। এটা হচ্ছে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মনোসম্মত, এটাকেই হাদিস হিসেবে আল্লাহ ইসলাম স্বীকৃতি দিয়েছে এবং এটাকে কোরআন ভাষায় ফিকহ বলা হয়। আপনি বলতে চাচ্ছেন যে কোরআন এসছে, মানে কোরআন ওহী, কোরআন এসছে আপনার কিসের মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে। আর ওহী গায়রে মাতলু যেটা, সেটা ফেরেশতার মাধ্যমে আসে না। গায়রে মাতলু অর্থটা কি, আর মাতলু অর্থটা কি? মাতলু হচ্ছে তিলাওয়াত থেকে, আর গায়রে মাতলু তোমার তেলাওয়াত থেকে। গায়রে মাতলু হচ্ছে মানে তেলাওয়াত ছাড়া, অর্থাৎ এখানে মাতলু শব্দের উদ্দেশ্য হচ্ছে মাধ্যম এবং ফেরেশতা। মানে হাদিস এবং কোরআনের পার্থক্যটা জানতে চাচ্ছি। মানে আমি আপনাকে যদি একটু রেফারেন্স দিই, একটু সহজ করে দিচ্ছি যে আমি আমাদের যারা আলেম যারা আছেন আর কি, ওনাদের কাছ থেকে আমি আপনার কাছ থেকে আমরা মুখ করে নিলে আমার এখন ভিউ ফেলে তোলে আওয়াজ পাইতে এখন নাই আওয়াজ সাইড রাখ। আচ্ছা, একটু আমরা শুনি, এটা আমরা আবার ভিডিও আওয়াজ কেন আসে না, কেন নি দেন আবার। কোরআন এবং হাদিসের যে ধরেন, আমার এখান থেকে আমি আপনাকে দেখাতে পারছি না, কিন্তু আমি তো পড়েছি যেটা, সেটা এরকম যে এটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি, আর হাদিস আপনার আল্লাহর পক্ষ থেকে সরাসরি না, এটা রাসূলের একান্ত নিজস্ব মতামত এগুলি। তারপরে আরেকটা পয়েন্ট আছে যে কোরআন নামাজে পাঠ করা যায়, কিন্তু হাদিস নামাজে পাঠ করা যায়। এই ধরনের আরো বেশ কিছু আপনার মানে তফাৎ আছে যে
তো এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন যে হাদিস যদি আপনার নামাজে পাঠ করা যায় না, কিন্তু আমরা কেন নামাজে পাঠ করি? হাদিস হাদিস তো নামাজে পাঠ করা যায় না, যায় না। এটা জি। কিন্তু আমরা যে আত্মাহিয়াতু করতেছি বৈঠকে বসে, বা আপনার সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, তারপরে ধরেন আমরা দুরূদ পাঠ করতেছি, এগুলি সব কিন্তু হাদিস। তাহলে আমরা এগুলি কেন করছি? আচ্ছা, প্রথমত কথা হচ্ছে কোরআনে পাকের 55 নম্বর সূরাতে আল্লাহ পাক সূরা রহমান শুরুতে বলেছেন আর রহমান বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কোরআন। কোরআনটা কিন্তু সরাসরি রব্বুল আলামিন রাসূল পাককে শিক্ষা দিয়েছেন। এখানে কোরআনে পাক শিখার ক্ষেত্রে মানে জানার ক্ষেত্রে ওনার চাইতে বেশি কেউ বুঝবে না। তো সরাসরি যত আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, আদেশ নির্দেশ, এটা তিনিই কিন্তু ভালো বুঝবেন। যদি কেউ বুঝতে চায় ওনার পরবর্তীতে ওনার থেকে বুঝতে হবে, অবশ্যই বাই জেনারেশন বুঝতে হবে। আপনার থেকে আপনার ছাত্ররা শিখছে, ওনার থেকে ওনার ছাত্ররা শিখবেন। কোরআন পাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, কোরআন পাকের 87 নম্বর সূরার প্রথম আয়াতে আপনি দেখবেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। এই আয়াতটা যখন নাযিল হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের আমল করলেন এইভাবে যে সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আলা, এটা তো কোরআনের কোনো ইয়ে না, আয়াত না। আর তো কোরআন তো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে যে রাসূল কোরআন ছাড়া কোনো কিছুর অনুসরণ করে না, এটা স্পষ্ট আয়াত। আমি আপনাকে আমি কথা বলি, এখানে একটা কথা বলি। তাইলে না, আমার প্রশ্ন শেষ হয় নাই যে রাসূল কোরআন ছাড়া কোনো কিছু অনুসরণ করে না, বিধান কোরআন একটা চূড়ান্ত, রাসূল সতর্ককারী ছাড়া আর কিচ্ছু না। খেয়াল করেন, এখানে আমি আপনাকে বেশ কিছু এই পয়েন্ট সহ আমি মানে দিয়ে দিচ্ছি আপনাকে যে কোন কোন আয়াতে বলেছে, আমি আপনাকে সেটার রেফারেন্সটা দিচ্ছি, তাহলে আপনারও সুবিধা হবে। দেখেন, দেখেন সূরা আল আহকাফ 9 নম্বর আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, বলুন আমি তো কোনো নতুন রাসূল নই, আমি জানি না আমারও তোমাদের সাথে কি ব্যবহার করা হবে, আমি কেবল তারই অনুসরণ করি যা আমার প্রতি ওহী করা হয়, আমি স্পষ্ট সতর্ককারী ছাড়া আর কিছু না, আমি শুধু সতর্ককারী। বিধান দেওয়ার দায়িত্ব ওনাকে দেওয়া হয় ইম্পসিবল। যেহেতু কোরআনের আরেকটা বিষয় হয়েছে যে কোরআনের মধ্যে তোমরা কোনো বৈপরীত্য দেখবা না, এটা কোরআনেরই আরেকটা আয়াত। আল্লাহ বলছে যে তোমরা কোরআনের মধ্যে কোনো বৈপরীত্য দেখবা না। তাইলে যেখানে আল্লাহ একবার বলেছে, আল্লাহ রাসূলকে বলছে যে আপনি বলে দেন যে আপনি সতর্ককারী ছাড়া কিচ্ছু না, নাথিং, আর কেউ না, আপনি শুধু আমার বিধানটা শুধু তাদেরকে পৌঁছাই দেন, এটা হচ্ছে আপনি। তো সেই ক্ষেত্রে এবং আরো বলা হচ্ছে যে এই বিধানের আনুগত্য করে রাসূল, শুধু এই কোরআনেরই আনুগত্য করে। সেই ক্ষেত্রে আপনি আমাকে বলেন যে রাসূল কি এই কোরআনের বাইরে গিয়ে কোনো কাজ করতে পারে কিনা? অসম্ভব ব্যাপার। প্রথমত কথা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর অনুসরণ করবেন, কিন্তু আমরা ওহীর অনুসরণ নয়, আমরা রাসূলের অনুসরণ করব। আমি বুঝি নাই, আমাকে বুঝাইছি, কোরআন থেকে বুঝাই। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দলিল দিচ্ছেন যে ওহীর অনুসরণ করবেন, যে ওহী যা আদেশ হচ্ছে তিনি আদিষ্ট বিষয়ের উপর অনুসরণ করবেন। আমাদের কাজ হচ্ছে রাসূলের অনুসরণ। আচ্ছা, যেমন আপনি কোরআনে পাকের 4 নম্বর সূরা নিসা 64 নম্বর আয়াত, এই আয়াতটি একটু আমার কাছে আছে, আমি সমস্যা না, আপনি এখান থেকে বলেন, সমস্যা না। না, এটা আমি এখান থেকে আচ্ছা, ইনশাআল্লাহ 64 সূরা নিসা 64 64 নম্বর 5 পারা 4 নম্বর সূরা 64 নম্বর আয়াত। জি 64। বস্তুত আমি একমাত্র এই উদ্দেশ্যে রাসূল প্রেরণ করেছি যাতে আল্লাহর নির্দেশানুযায়ী তাদের আদেশ নিষেধ মান্য করা হয়। আর সেসব লোক যখন নিজেদের অনিষ্ট সাধন করেছিল তখন যদি আপনার কাছে আসতো, তারপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে এবং রাসূলও যদি তাদেরকে ক্ষমা করিয়ে দিতেন, অবশ্যই তারা আল্লাহকে ক্ষমা করি মেহেরবান রূপে পেত। যদি শুধু সতর্ককারী হতেন ওনার ইস্তেগফার, আপনি যদি এখন আমাদের এখানে একটা সমস্যা হচ্ছে মানে বাংলা এবং আরবি প্রত্যেক ভাষার একটা কিন্তু ফ্যাব্রিকেশন আছে, যেটাকে আরবি বালাগাত বলা হয়। যেমন একটি কথা মনে করতে ব্যবহার করা যায় একটি শব্দ। কোরআনে পাকে যে সমস্ত অনুবাদ এখন আপনি তেলাওয়াত করছেন, অনুবাদ করেছেন, আপনি যদি আরবিটা একটু পড়েন, আরবির এক একটা হরফ কিন্তু আপনাকে এক একটা মশলা সমাধান দিবে। যদি শুধু তিনি সতর্ককারী হতেন, ওনার ইস্তেগফার, উনি উম্মতের জন্য ক্ষমা চাওয়া, এটা বড় মানে দিত না। উনি যদি শুধু সতর্ককারী হতেন, কোরআন পাকের 21 নম্বর সূরার 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেন না যে
ওমর সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি, যে সমস্ত কায়নাতের জন্য আমি রহমত হিসেবে পাঠিয়েছি। তিনি বলতেন না যে আমি আপনাকে পরিপূর্ণ হিসেবে মানুষের জন্য পাঠিয়েছি। এবং এই আয়াতটা শুরুটা আমি আরবিতে করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আরসালনা মির রাসূলিন, আমি কোনো রাসূল পাঠাইনি ইল্লা লিইউতা বিইذনিল্লাহ, এই জন্যই পাঠিয়েছি যে তারা যাতে বান্দা যাতে আল্লাহর হুকুমে তার অনুসরণ করে। অর্থাৎ রসুলকে মুতা বলা হয়, আমাদেরকে বলা হয় মুতি, মানে যারা অনুসরণ করেন এবং যাকে অনুসরণ করা হয়। যাকে অনুসরণ আমরা করবো ওনাদেরকে বলা হয় মুতা। প্রত্যেক রসুল পাঠানো হয়েছে কিন্তু অনুসরণ করানোর জন্য। এবং কোরআনে পাকের 3 নম্বর সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, কোরআনে পাকে আল্লাহ পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি আয়াতটা পড়ে দেখতে পারেন। 31 নম্বর আয়াত, আপনি বলেন, সমস্যা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, মাহবুব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ওই ভালোবাসার দাবিতে রাখো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আমার অনুসরণে ফায়দা কি হবে? আমার অনুসরণে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমাদের গুনাহকে ক্ষমা করবেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ গফুর। আলহামদুলিল্লাহ। এবং আরেকটা বিষয় হচ্ছে সূরা নিসা, না, রাসূলকে আনুগত্য করার কথা তো সূরা নিসার 59 নম্বর আয়াতে বলা আছে, কিন্তু আমি ওইটা আনুগত্যের ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। আনুগত্য কিসে করবে? এখন প্রশ্ন তো দেখেন, আমি আপনাকে আপনার ওইটারই পথ ধরে আমি একটা কথা বলি। সূরা আত-তাওবা 96 নম্বর আয়াত দেখেন, এখানে বলতেছে যে তারা তোমার সামনে কসম খাবে যাতে তুমি তাদের প্রতি রাজি হয়ে যাও। খেয়াল করেন, অতএব তুমি যদি রাজি হয়ে যাও তাদের প্রতি, তবু আল্লাহ তাআলা রাজি হবেন না। খেয়াল করেন, তুমি যদি তারা তোমার কাছে আসবে, তওবা করবে, সবকিছু করবে, তুমি যদি রাজি হয়ে যাও, তারপর আল্লাহ কিন্তু রাজি হবে না। আল্লাহ বলে দিচ্ছে এখানে এ নাফরমান লোকদের প্রতি। খেয়াল করেন, তাইলে রাসূল রাজি হয়েছে, রাসূল ওদেরকে মাফ করে দিচ্ছে, কিন্তু আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলতেছে, এটা কোরআনের আয়াত, আত-তাওবা 96 নম্বর আয়াত। কাদেরকে বলেছেন? যাদেরকেই বল না, খেয়াল করেন না, আপনি এখানে জিনিসটা আমি আর এখানে ছোট একটা প্রশ্ন করতে পারি? বলেন। একটা প্রশ্ন মানে একটা হচ্ছে আপনার কি মানে হাদিসের কিতাবের সমস্যা নাকি হাদিসের সমস্যা? মানে কোন জিনিসটাকে আপনার না, হাদিস বলতে আমি আপনাকে বলি, হাদিস বলতে আপনি হাদিস অর্থটা কি? শাব্দিক অর্থ যদি আমরা বলি, হাদিস অর্থ কথা, শুধু কথা না, হাদিস অর্থ কথা। আপনি যত কথাই বলবেন, হাদিসের শাব্দিক অর্থ কথা, এর চেয়ে কিছুই না। আচ্ছা, এবার আপনি যদি বলেন যে হাদিস হাদিসুল্লাহ, তাহলে আল্লাহর হাদিস, হাদিসে রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের হাদিস। হাদিস অর্থ তো কথা, মানে আমরা তো স্বপ্ন আছে। হ্যাঁ, আচ্ছা, স্বপ্ন আরো অনেক কিছু আছে, কিন্তু আমরা যে হাদিসের যে বর্তমানে যে প্রচলিত যে অর্থটা আমরা করি, যে রাসূলের মুখের বাণী, মানে মুখের আওয়াজটাই, মুখের বাণী, মৌন সম্মতি, রাসূলের নীরব থাকা, রাসূলের অনুমোদন, সবকিছুই হাদিস। ওকে, ভালো। আমরা যদি প্রথমটা যদি নেই যে রাসূলের মুখের কথা হাদিস। আচ্ছা, আপনি আমাকে বলেন, প্রচলিত যে হাদিসগুলি আছে, কোনোটা কি রাসূলের কথা? প্রচলিত বলতে বুখারী, মুসলিম, আমাদের সিয়াসিতার হাদিস, বা বর্তমানে প্রচলিত যে প্রচলিত কতগুলি হাদিস আছে সেটাও আমি আপনার কাছে জানতে চাই, এখনই বলতেছি না। কোন একটা হাদিস রাসূলের মুখ থেকে বের হয়েছে, বের হয়ে এই ধরেন বুখারীতে লেখা হয়েছে যে উনি বলেছে, আমি লিখি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমার প্রথম কথা। যদি হাদিস যদি বলেন যে রাসূলের মুখের কথা, কোরআন কার মুখ থেকে বের হয়েছে? তাহলে সবচেয়ে বড় হাদিস হচ্ছে কোরআন, অবশ্যই। এবং আল্লাহ পাক কোরআনের মধ্যে রাইট, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে যে এটা আহসানুল হাদিস। আচ্ছা, দেখেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে কিন্তু বলছে আমি সব জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। দেখেন, এখানেও কিন্তু হাদিসের ব্যাপারে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে, সবকিছু জোড়ায় জোড়ায়। আপনি যেখানে পাবেন আহসানুল হাদিস, সেখানে পাবেন লাহওয়াল হাদিস। হ্যাঁ, আপনি যেখানে পাবেন এই যে ওহী, যেখানে পাবেন, আমি প্রথম কথায় চলে যাচ্ছি আপনার, আপনি যেখানে পাবেন ওহী, যে ওহী, আল্লাহ ওহীর ব্যাপারে দুইটা কথা বলেছে, দুইটা সব জোড়া জোড়া, কিন্তু একটা হচ্ছে আল্লাহর ওহী, আর একটা হচ্ছে শয়তানের ওহী। কোরআনের মধ্যে আছে সবকিছু, এটা সন্নিবেশিত। আপনি যে বলেছেন যে ওহীয়ে মাতলু আর গায়রে মাতলু, এই ব্যাপারে কিন্তু কোরআনের মধ্যে কোথাও বলা একদম আছে। আচ্ছা, গায়রে মাতলু বলা আছে? আচ্ছা, আপনি আমাকে প্রমাণ দিবেন যে গায়রে মাতলু বলা হয়েছে, যে প্রচলিত হাদিসগুলিকে বলা হয়েছে গায়রে মাতলু। প্রচলিত হাদিস না, গায়রে মাতলু আছে। আমি আপনার কাছে জানতে চাইবো যে আমরা যে প্রচলিত হাদিসগুলিকে গায়রে মাতলু হিসেবে বলি, অপঠিতব্য প্রত্যাদেশ কেন বলি, কিসের রেফারেন্সের ভিত্তিতে? আমার কথাটা বুঝেন। আমি সবকিছু মানি, আমি কোরআন তো এটা অব্লিগেটরি বিলিভ, আর এটার বাকি যা আছে হাদিস, আপনার তাফসীর, আপনার যদি বলেন যে এই যে যত কিতাব আছে, একদম যত কিতাব আছে সবই মানব।
কিন্তু বিধান হিসাবে কিন্তু কোরআন চূড়ান্ত। কোরআনের বিধানের বাইরে কিন্তু যাওয়া যাবে না। তাহলে ওইটা মানা মানে কি বুঝালে না? আচ্ছা, ওইটা মানা মানে যদি আমি যদি কোরআন থেকে যদি কোনো একটা বিধান যদি বুঝি না, হ্যাঁ আমার বুঝে আসতেছে না, দেন ওইখান থেকে আমি পিক করতে পারি। পিক করে যদি দেখে যে না কোরআনের সাথে এটা কনফ্লিক্ট লেগে গেছে, এটা তো বাদ এটা হয়ে গেল। আচ্ছা, তো যদি সেটা হয়ে যায় তাহলে আমরা একটু মানে তাড়াতাড়ি চলে আসি আরেকটা জায়গাতে। দেখেন, মানে আপনি কিছু ক্ষেত্রে যেগুলো কোরআনের সাথে মিল আছে ওইগুলোকে সমর্থন করেন না, আমার সমর্থন বলতে আমরা জানি যে বুখারীর আগে কিন্তু সহিহ কথাটা লেখা আছে। আচ্ছা, তারপরে বুখারীর আগে কিন্তু বুখারীর মূল নাম কিন্তু মুখতাসার, সংক্ষিপ্ত। এটা একটু মাথায় রাখতে হবে আমাদের যে সমস্ত হাদিস এখানে নেই। আচ্ছা, সেক্ষেত্রে আমি আপনাকে বলি যে আমরা জানি যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে কিতাবুল্লাহ, আরেকটি হচ্ছে সুন্নাতে রাসূল। এটা ঠিক আছে? হাদিসটা কি ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এটা কোন জায়গায় আছে? এটা হাদিস গ্রন্থে আমাদের সিয়াসিতের মধ্যে আছে। আচ্ছা, আপনি ড্যাম শিওর? এবং আপনি একদম ইমাম বুখারীর উস্তাদকে দেখেন, ইমাম আহমদ। আমি বলি না না, আমি আপনার কাছে শুধু এইটুকু জানতে চাচ্ছি যে আপনি কি শিওর যে এই আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি? দুটি জিনিসের ব্যাপারে দুটি রিওয়ায়াত আছে। আচ্ছা, না এটা কি বুখারীতে আছে? মানে বুখারীতে। বুখারীতে না, সিয়াসিতের মধ্যে আছে। আমি আপনাকে সিয়াসিতের ইমামদের কথা বলছি। আপনি মুস্তাদের হাকিমও পাবেন, এটা মুসনাদ আহমদ ইবনে হাম্বল, যেটা 30,000 হাদিস তিনি উল্লেখ করেছেন, ওইটাতেও পাবেন। এবং এখানে আহলে বাইতের কথাও আছে। আচ্ছা, আহলে বাইতের কথা কোন জায়গায় আছে? এটাও মুসনাদে আছে। না, ইমাম আহমদ। এটা আছে আপনার, আমি বলি এটা আছে মুসলিম শরীফে। মুসলিমের ইমাম মুসলিম ইমাম আহমদের শাগির। বুখারীও তো শাগির। হ্যাঁ, বুখারীও তো ওনার ছাত্র। শাগির। হ্যাঁ, আবার ইমাম মুসলিম কিন্তু বুখারীরও ছাত্র। হ্যাঁ হ্যাঁ, এখন আমার প্রশ্ন সেখানে না, আমার প্রশ্ন হচ্ছে যে দেখেন, আমরা হাদিস মানব, হাদিস মানতে কোনো বাধা নাই যদি সেটা যদি রিয়েল যদি অবশ্যই হয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত যদি হয়ে থাকে, কোনো সমস্যা নেই। কারণ রাসূলের আনুগত্য করা তো ফরজ। যে রাসূলের আনুগত্য করবে না সে তো মুসলিমই না, সে তার আর কোরআন কি আর হাদিস, সে তো মুসলিমই না। সেক্ষেত্রে আমার বক্তব্য হয়েছে যে আমরা যে প্রচলিত যে সিয়াসিতার আগে যে বিভিন্ন রকম ট্যাগ লাগিয়েছি, সহি মুসলিম, সহি বুখারী, তো সহি মানে তো এখানে সবগুলি সহি, বুখারী তো সব হাদিস। প্রথম হচ্ছে সনদ এবং মতন, হাদিসের দুইটা অংশে সনদ এবং মতন। এটা হচ্ছে আপনি যেটা বলছেন, এটা উসুল হাদিসের আলাদা একটা পরিভাষা। এটা হলে কিন্তু আমরা আলোচনা আরেক দিকে চলে যেতে হবে। সনদ কি মতনের উপর না সনদের উপর, এটা হচ্ছে ভিন্ন বিষয়। আর যে বিষয়টা আপনি বলছেন, আপনি যে ইতিহাসটা বলতেছেন হাদিস সংগ্রহ, একটা হচ্ছে হাদিস সংকলন, একটা হচ্ছে হাদিস সংরক্ষণ। আপনি হয়তো এটা বলতে পারেন যে ইমাম বুখারী 200 বছর পরে আসছে, কিন্তু বুখারী কার থেকে নিয়েছেন? আমি ওইদিকে যাব না। না না, এটা আমার প্রশ্ন যেতে হবে না। আমার প্রশ্ন হচ্ছে কি না, আগে হ্যাঁ, মুহতারাম আমার কথা বুঝেন, আমার প্রশ্নটা বুঝে নাই যে বর্তমানে যে মানে বুখারী আছে বা মুসলিম আছে, আমরা যেগুলি ধরেন কোরআনের চেয়েও বেশি মানি, যেটা না অসম্ভব ব্যাপার। আচ্ছা, এটা আমি প্রমাণ দিব আপনাকে। হ্যাঁ, এগুলি সবগুলি প্রমাণ আমি আপনাকে দিব যে আমরা কোরআনকে যে বয়কট করেছি, আমরা কোরআনকে যে আসলে মানি না, সেটা আমি প্রমাণ দিব। তো আপনি বুখারীর আগে সহিহ কথাটা কিন্তু লেখা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, বর্তমানে কিন্তু আমরা সবাই জানি যে বুখারীর সব হাদিস সহিহ। আপনি হয়তো স্পেশাল, কিন্তু আম জনতা যারা আম জমাতে যায়। সবাই জানে কিন্তু বুখারী মানে এটা যেমন আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ, কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থের নাম বুখারী, তার মানে এতটাই বিশুদ্ধ। আচ্ছা, তো এই বিশুদ্ধ গ্রন্থের থেকে আমি দুই একটা হাদিস আপনাকে দেই, হ্যাঁ, তাহলে আপনি আপনার জন্য সুবিধা হবে না, কথা বলতে। এখানে আমি একটা কথা আচ্ছা, তাহলে আপনি বলুন। না, আমি বলি একটা হচ্ছে শাখাগত, আপনি কিতাবের উপর কথা বলছেন, এবং আপনার আমরা কিন্তু একটা সিদ্ধান্ত অলরেডি চলে এসেছি যে তিনি হাদিসকে মানেন, কিন্তু বুখারী বা হাদিসের কিতাবকে মানছেন। আমার প্রথম দেখতে হবে যে এই হাদিসগুলো উনি কোথেকে সংগ্রহ করছেন। যেমন কি কোনো নাস্তিক যদি কোরআনের ব্যাপারে এখন সন্দেহ পোষণ করে যে এই কোরআন 1400 বছর পরে আপনি কিভাবে পেলেন, আপনি ওনাকে কি উত্তর দেবেন? মানে এই কোরআন যে বরাবর এখনো রয়ে গেল, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় উনি আমাদের জন্য দলিল, কিন্তু নাস্তিকের জন্য তার দলিল নয়। এই কোরআনটা আপনি বরাবর কিভাবে পেলেন? আচ্ছা, বরাবর এটার একটা সহজ উত্তর হয়েছে আপনার যে কোরআনের এখন পর্যন্ত দ্বিতীয় কোনো গ্রন্থ নাই এরকম যেখানে কিন্তু এটা আয়াত একটু পরিবর্তন আছে, এরকম কোনো গ্রন্থ নাই। আছে, আমি শিয়াদের কাছে আছে, রাফিজিদের কাছে আছে, কারো কাছে খারিজিদের কাছে আছে, শিয়াদের কাছে আছে। আপনি যত কথাই বলেন, কারণ এগুলো সব চেক করা আমার, আমি বাই কেন্দ্রে যাই চেক করেছি। আপনি হয়তো কারো কাছ থেকে শুনেছেন, আমি বাই কেন্দ্রে গিয়ে আমি কোথায় যাই নাই, আমি শিয়াদের এখানে গেছি, শিয়া মসজিদে যে শিয়াদের সাথে কথা বলে নাস্তা টাস্তা করে তারপরে ভালো করে কথা বলে আমি কাদিয়ানীদের এখানে গিয়ে নামাজ পড়ে তাদের ওইখান থেকে বসে তাদের সাথে কথা বলে একবার না অনেকবার আমি ওদের সাথে বসে ওদের সব জিনিসপত্র দেখে তারপরে আমি আসছি। হ্যাঁ,
তো সুতরাং এমন কোন কোরআন আপনি দেখাইতে পারবেন না যেটা চেঞ্জ আছে। আপনি যদি শিয়াদের যত রকমের বলেন 12 ইমামে বিশ্বাসী বা না না আমি একদম সহজ একটা কথা বলি, মানে এই 30 পারা কোরআন কিন্তু সন্নিবেশিত সাজানো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল। ডেফিনেটলি ছিল। কিভাবে ছিল? ডেফিনেটলি ছিল। সেটার একটা দলিল আমার লাগবে না, এটা আপনার হাতে যে কোরআন সেটাই ছিল। এটার দলিল আমার আপনি এখন প্রমাণ করেন যে এটা ছিল না। না প্রমাণ আপনি করবেন। আমি তো প্রমাণ তো এই যে আপনার হাতে, আমার হাতে না, আমার হাতে এটা যেভাবে আছে আমার হাতে বাইন্ডিংটা হচ্ছে, আমার হাতে বাইন্ডিংটা আমার দেশে। হ্যাঁ একটা মাইক্রোসফটের যে বইগুলো আপনি পান অফিস ওয়ার্ডের ওইদিকে যায় না। একটা উদাহরণ দিচ্ছি। আপনি কথা বলছেন না, আমি আপনাকে বলি না, ঠিক আছে, ডেফিনেটলি এটা আছে। আমি আপনাকে প্রমাণ দিচ্ছি কোরআন থেকে। হ্যাঁ দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাব। আল্লাহ পাক কি বলেছে এখানে? এটা অর্থটা আচ্ছা, কিতাব এবং কোরআনের তফাৎ কি? এখন কিতাব এবং কোরআনের তফাৎ, না তফাৎটা বলতে হবে। আমার প্রতিটা উত্তর কিন্তু আপনার কাছে একটা প্রশ্ন থাকবে। কিতাব এবং কোরআনের যেহেতু আলোচনাটা হচ্ছে কিন্তু কিসের? কিতাবের আলোচনা, যে কোরআনটাকে কিতাব হিসেবে ছিল কিনা, প্রশ্নটা তো এটাই। এখানে আল্লাহ পাক এটা কি কিতাব না? অবশ্যই কিতাব। আল্লাহ পাক এটা কি বলেছে যে জালিকা শব্দের অর্থ কি? আপনি এই জিনিসটা সন্দেহ মুক্ত নয়, কখনো নয়। জালিকা মানে সন্দেহ নয়, জালিকা হচ্ছে আসমাই ইশারার একটা হরফ। লারাইবা ফি মানে সন্দেহ মুক্ত, লারাইবা মানে সন্দেহ করো। জালিকা শব্দের অর্থ হচ্ছে মানে নাজিলকৃত, নাজিল না, একটা হচ্ছে মানে দিস, একটা হচ্ছে দ্যাট, একটা হচ্ছে এই, একটা হচ্ছে ওই। ও আচ্ছা, হ্যাঁ, এটা এই না বলে ওই কেন বললেন আল্লাহ পাক? জালিকা কিতাব, আল্লাহ তাআলা এই না বলে, এই কিতাব না বলে ওই কিতাব কেন? আচ্ছা, এটা কি বলেছে আমরা একটু দেখেন আপনি। এবং আরেকটা বিষয় আছে এখানে। আচ্ছা আপনি দেখেন, আচ্ছা সূরা বাকারা 1 নম্বর আয়াত, 2 নম্বর আয়াত, রাইট। দেখেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব। এখন এর অর্থটা আপনি জালিকা, আপনি বলতেছেন ওই, এখানে তো ওই বলে না, এখানে বলতেছে এ। আমি শতভাগ এইকে মানি। এই যে দেখেন, আমি এটা প্রমাণ দিয়ে দিচ্ছি এখানে যে এ বলেছে এখানে। ঠিক আছে, আপনি জালিকা শব্দের অর্থ আসছে এখানে, এ দেখা যাচ্ছে বুঝুন না। এখন এই অর্থটা আমার জন্য ঠিক আছে, আপনার জন্য ঠিক নেই। কেন? জালিকা শব্দের অর্থ এই করেছে মুফাসসিরুল কেরাম। আচ্ছা, এখন মুফাসসির, তাহলে মুফাসসির জালিকা, আমি বলি জালিকা বমানা হচ্ছে হাজা, জালিকা বমানা হাজা। এখন উসুলি যদি ওই পরিভাষাটা আপনার জানা না থাকে, স্যার এটা আপনার জন্য আমার জন্য বুঝাতে কষ্ট হবে। না ঠিক আছে, আমার জন্য এটা তো এই কিতাবটা কার জন্য লেখা হয়েছে? যারা ট্রান্সলেট করেছে তারা কার জন্য করেছে? সবার জন্য না, আমার জন্য শুধু। আমি একটা কথা বলি, আপনি অনুবাদককে বিশ্বাস করছেন 1400 বছর পরে এসে, কিন্তু আজকে থেকে 1200 বছর আগের কিতাব লেখা হচ্ছে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল পাকের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন আমর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, যিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন আমার চাইতে যদি কেউ বেশি হাদিস জানে তিনি আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু, কারণ ওনার সহিফা তখন মজুদ ছিল, এখন এই জালিকা শব্দের অর্থ যে এই, আপনি কোন ডিকশনারি থেকে প্রমাণ করতে পারবেন না। আচ্ছা, সেটা তো আপনার ব্যাপার। আমি একটা জিনিস আপনাকে বলি, একটা হচ্ছে আপনি বারবার অনুবাদ দেখছেন, অনুবাদটা কিন্তু অভিধানের সাথে একটা সম্পর্ক আছে না? আছে। এখন আরবি অভিধানটা কত সালে আবিষ্কার, এবং আপনি যে ইতিহাসগুলো বলছেন ইতিহাস কত সালে আবিষ্কার, মানে লিপিবদ্ধ হাদিসের সংকলন আগে নাকি ইতিহাস সংকলন আগে নাকি এই লোগাত আবিধানিক ডিকশনারির সংকলন আগে, এটা আমাদের চলবে। আচ্ছা, আমরা ওইদিকে না যাই, কারণ না স্যার, এটা হইলে এটা একটা মৌলিক, কারণ এটা আমার অনেক কিছু বের হয়েছে। না, এটা ঠিক আছে আপনি যেটা বলছেন, কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। জি, যে বর্তমানে বাংলা অনুবাদ যারা করছে, তাহলে তো তাদের নামে কেস হওয়া উচিত। এখন এদের নামে তো কেস, কারণ তারাও তো প্রত্যেকেই কিন্তু স্কলার, এবং তারা বোর্ড করে, যেমন আমার কাছে একাধিক কোরআন আছে এখানে, যেখানে বোর্ড আছে, একটা বোর্ড আছে, সেই বোর্ডের মধ্যে অনেকজন স্কলার আছে, তো ওনারা বসে এইগুলি ঠিক করেছে। তাহলে এখন যাবেন কার কাছে? এখন আমি বলি, আচ্ছা একটু আমরা গুগলে যখন সার্চ দিছি, তখন ট্রান্সলেশনে যখন আমরা গেছি, তখন এটার অর্থটা কিন্তু ওই বইটা আসছে। আমরা এখানে দেখাই দিচ্ছি, গ্রামাটিক্যাল ব্যাখ্যা। এটা ফরহাদ ভাইকে দেখাই দিচ্ছি, এটা একটু দেখেন। এখন
এখানে যে ইয়েটা আসছে এটার উপরে তো তাহলে আমল করা যাবে না। না আমল করা যাবে না। এই আমল এটার উপরে ভাই দেখেন, এই যে আমি আরেকটা কোরআন বের করি, আরেকটা কোরআন বের করে সেখানে দেখি আপনি সব জায়গায় এই হইতে পারে এই পাবেন, সব জায়গায় এই পাবেন। এখন সব জায়গায় যদি এই পাই তাহলে আপনি এইটাকে নিতে এত কষ্ট হচ্ছে কেন? কারণ গ্রামাটিক্যাল মিস্টেক আমি বলি স্যার ভাই একটু এই অনুবাদটা, এই শব্দের যে অনুবাদটা যারা করেছেন, আপনি যাদের লেখা পড়ে অনুবাদ করে আপনি এখন দলিল উপস্থাপন করছেন, ওনারা কিন্তু হাদিস সমর্থন করে বুখারী এবং মুসলিমকে মানতেই পারে। এখন মানতেই পারে একজন মানুষ বুখারী এবং মুসলিমকে মেনে গোমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট। জি আমি একটু বলি, এখানে মূল বিষয়টা হচ্ছে আর একটা বিষয় জানা দরকার ফরহাদ ভাই, সেটা হচ্ছে এই একটা হচ্ছে কোরআন, আমরা যেমন ইংলিশে বিভিন্ন ধরনের আমি তো সব জায়গায় না একটু বলি, আমরা যেমন ইয়াতে ইংলিশের মধ্যে আমরা প্রেজেন্টেশন করি, এই যে টেন্স পড়ি, আমরা টেন্স পড়ি না আমরা ক্যামেরার ব্যাকে থেকে কোনো কথা বলার কোনো সুযোগ নেই। আচ্ছা এই কথাটা একটু শেষ করি, এই কথাটা একটু শেষ করি। না কোট করবেন না, জাস্ট এটা একটু শেষ করি যে আমরা যে টেন্স পড়ি, টেন্সের মধ্যে কিন্তু অনেকগুলো ব্যাপার আমরা পড়ি, গ্রামাটিক্যাল ব্যাপার। এখানে কোরআন শরীফটা আমাদের যারা আপামর জনগণ তাদেরকে বোঝার জন্য কিন্তু কোরআন শরীফটাতে যতগুলো বাংলা ব্যাখ্যা করা হয় এটা হচ্ছে গ্রামাটিক্যালি ভাবে মানে আমাদেরকে সহজ করে দেওয়ার জন্য, না হয়তো আমরা ঘাবড়াই যাব। তো ওই কিতাব বলে আমরা কিন্তু ঘাবড়াই যেতাম। এই যে এইখানে ওনার যে ব্যাখ্যাটা, যে এটা দিয়ে কি ওই বোঝানো হচ্ছে কিনা, আমি কিন্তু আপনাকে ইয়াটাতে দেখাই দিছি। না এটা কিন্তু ব্যক্তিগত মতামত না, এটা কিন্তু গুগল থেকে দেখাই দিছি আমরা। এখন গুগলটাকে আমরা, এটা তো না গুগলটা অথরিটি না হোক, আমরা এটা জেনে নিলাম যে এটা আপনি অন্য জায়গায় জেনে নিয়েন যে গ্রামাটিক্যাল যে ব্যাপারগুলো থাকে, হ্যাঁ ওই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আপনার আমাদের আজকের আলোচনাটা আসলে ওইভাবে না, আমরা টপিক থেকে দূরে সরে গেছি। যে হাদিস মানবো কেন, হাদিস কেন মানতে হবে, এবং এখানে হচ্ছে যে আপনার যে মানে আমার মানে হাদিস আমরা মানে হাদিসকে মানবো কেন, এবং হাদিসকে আমরা বিধান হিসেবে মানবো কিনা, বিধান হিসেবে মানবো কিনা এটার জন্য একটা দলিল আমার মতে যথেষ্ট হবে। কোরআনে পাকে 4 নম্বর সূরা নিসা 65 নম্বর আয়াত। অতএব তোমার পালনকর্তার কসম, সেই লোক ইমানদার হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে ন্যায় বিচারক বলে মনে না করে। আলহামদুলিল্লাহ, একদম চমৎকার। এরপরে শেষ হয় নাই তো, আয়াত শেষ হয় নাই। অতঃপর তোমার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোনো রকম সংকীর্ণতা পাবে না এবং তা হৃষ্ট চিত্তে কবুল করে নিবে। আলহামদুলিল্লাহ, এবার যা বলবে তা কবুল করতে হবে। এবার আমি এটার সাথে আরেকটা জিনিস, না আপনার এটা শেষ হয় নাই তো এখন। আচ্ছা এটা তো এটা ইয়ে রয়ে গেছে না আপনার ব্যাখ্যা। না ব্যাখ্যা না, ব্যাখ্যা তো অন্য জিনিস। দেখেন আমি আপনি তো সূরা নিসার 65 নম্বর আয়াত দেখাইছেন, আমরা একটু আয়াতটা এখানে দেখাই। হ্যাঁ, সূরা আল মায়েদার 44 নম্বর আয়াতে আছে। দেখেন, যারা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে বিচার করে না তারা কাফির। এবার আপনি আসেন সূরা আল মায়েদার 45 নম্বর আয়াত, আপনি খুলেন 44-45, সূরা আল মায়েদা 44 এবং 45 5 নম্বর সূরা। হ্যাঁ, না আপনি এইটার ব্যাপারে একটু বলেন। এটাই বলতেছি, এটারই তো কন্টিনিউশন। এটা সূরা আল মায়েদা 44-45 কত নম্বর সূরা? 5 নম্বর সূরা। সূরা মায়েদা 44-45-47। যারা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে বিচার করে না তারা কাফির, যারা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে বিচার করে না তারা জালিম। আয়াত নাম্বার 45। 47 নম্বর আয়াত, যারা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে বিচার করে না তারা ফাসিক। আপনি বলেন যে আল্লাহ পাক রাসূলকে যখন বলেছে যে তুমি শুধু এই কিতাবের অনুসরণ করো আর এই আয়াতগুলি ঢেলে দিয়েছে, তাইলে সেখানে রাসূল কি নিজের মতো এই কোরআনের বাইরে গিয়ে বিচার করেছে?
নাকি এই কোরআন দিয়ে বিচার করে? কোরআন ছাড়া হুজুর বিচার করেছেন। আলহামদুলিল্লাহ। এবার দেখেন, না 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 না, এখানে আপনার ওনার 44 নাম্বার আয়াতটা কিন্তু আপনি পূর্ণাঙ্গ বলেন নাই, আপনি কিছু অংশ করছেন, আমরা পুরাটা একটু করি। পুরাটা হচ্ছে, আমি তাওরাত নাজিল করেছি, তাতে ছিল পথ নিদর্শন ও আলো, সমস্ত নবী যারা মুসলমান ছিল সে অনুযায়ী এই ইহুদি হয়ে যাওয়া লোকদের যাবতীয় বিষয়ের ফয়সালা করত, আর এভাবে রাব্বানি ও আহবারও, কারণ তাদেরকে আল্লাহর কিতাব সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তারা ছিল এর উপর সাক্ষী। কাজী হে ইহুদি গোষ্ঠী, তোমরা মানুষকে ভয় করো এবং বরং আমাকে ভয় করো এবং সামান্য তুচ্ছ মূল্যের বিনিময়ে আমার আয়াত বিক্রি করা পরিহার করো। আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী যারা ফয়সালা করে না তারাই কাফের। তার মানে এখানে আরেকটা জিনিস আমি আপনার জন্য বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বিচারটা কিভাবে করতেন। আচ্ছা, তাইলে আমি বুঝতে পেরেছি আপনি যেটা বলতেছেন। আমি ধরেই নিলাম, আপনার কথা অনুসারে আমি ধরেই নিলাম যে ইহুদি, খ্রিস্টান বা আরো যারা আছে সাবিন টাবিন যারা আছে তাদের ব্যাপারে হয়তো যারা ওই কিতাবের মানে দিয়ে ফয়সালা করে না তারা কাফের। তাহলে এই কিতাব মানে এটা কোন কিতাবের কথা বলেছে? তাওরাতের কথা বলেছে না? ইহুদির জন্য তাওরাত, খ্রিস্টানের জন্য ইনজিল। আর আমাদের জন্য না, যতক্ষণ পর্যন্ত, কথা আমি শেষ করি, যতক্ষণ পর্যন্ত ওই তাওরাতের আইনটা পরিবর্তিত, প্রত্যেক নবীর শরীয়ত কিন্তু পরিবর্তিত মানে হয়তো মুসা আলাইহিস সালামের জমানায় একটা নিয়ম ছিল, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এসে এটা ভিন্নতা হয়েছে। আচ্ছা, এই যে এখানে আমি একটা এই যে মানে বিভিন্ন গ্রন্থ যে পরিবর্তন হয়েছে এই ব্যাপারে কি কোরআনের মধ্যে কোনো ইনফরমেশন আছে যে ওদের কোরআন বিকৃত হয়ে গেছে বা ওদের ইসলাম? আপনি আচ্ছা, আমি এইটার জন্য একদম সহজ, আপনার জন্য সহজ হবে। ইসলাম মানে কি বুঝেন আর ঈমান মানে কি বুঝেন, এটা আমাকে বুঝতে হবে। ইসলাম কাকে বলি, ঈমান কাকে? ইসলাম মানে দিন মানে টোটাল জীবন ব্যবস্থা, জীবন ব্যবস্থার নাম দিন। আর ঈমান মানে তো জীবন ব্যবস্থা কি মানে কোরআনের বাইরে হতে পারে? মানে আমরা কোন ক্ষেত্রে কোরআনকে অনুসরণ করব? না, আমি বলি কোরআনের বাইরেও তো জীবন ব্যবস্থা আছে। যেমন কোরআন ছাড়া, এই যে ধরেন যারা মুসলিম না যারা, তারা তো কোরআন ছাড়া জীবন বিধান আছে না তাদের? আমাদের জন্য। তাইলে বলেন যে আমাদের মানে মুসলিমদের জন্য। আমরা কোন ক্ষেত্রে কোরআনকে অনুসরণ করতে পারি আর কোন ক্ষেত্রে অনুসরণ না করলে চলবে? এখন কোরআন যেহেতু আমার যে বুঝে আসছে যে যতটুকু, যে কোরআন মানে একটা কমপ্লিট কোড অফ লাইফ। অবশ্যই কোরআন মানে আমার জন্য আমি মনে করি যেটা যে আল্লাহ পাক কোরআনকে পাঠিয়েছে আমার টোটাল একদম টপ টু বটম, আমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত এখানে যা কিছু আছে কোরআনের মাধ্যমেই চলতে হবে। এটা হচ্ছে জীবন বিধান। এবার এটা হচ্ছে জীবন বিধান। আর আমি যেটা মনে করি যে এই সারোয়ার ভাই যেটা বলছে টোটাল এটা বলছে যে যারা আল্লাহ নাজিলকৃত বিধান দিয়ে বিচার করে না তারা কাফির। আবার 45 নম্বর আয়াতে বলেছে তারা জালেম, আবার 47 নম্বর আয়াতে বলেছে তারা ফাসিক। তাইলে কোরআনের ফয়সালাটা হচ্ছে চূড়ান্ত, এখানে এটাই চূড়ান্ত, এটা দিয়ে আপনাকে বিচার করতে হবে। এবং রাসূল, আমি যেটা বিশ্বাস করি, আমি আই বিলিভ যে রাসূল কোরআন দিয়েই বিচার করেছে, যা কিছু করেছে কোরআন দিয়েই করেছে, কোরআনের বাইরে যায় না, যাইতে পারে না। কারণ এখানে কোরআন সাক্ষী দিচ্ছে। আপনার দলিল আমি পেলাম, আপনি দলিল হিসেবে তো একদম মানে ক্লিয়ার, কোরআনের উপরে তো কোনো দলিলই নেই। আর এবার আসেন, এই যে রাসূলকে কিন্তু আল্লাহ অনেক জায়গাতে বলেছে যে হে নবী আপনি বলেন, আপনি করেন, আপনি করিয়েন না, এরকম অনেক কি আছে। তো সেখানে বলছে যে আপনি বলে দেন যে আপনি শুধু এই কিতাবের অনুসরণ করেন। হ্যাঁ, আমি আপনাকে বলি, আপনি বলছেন যে কোরআনে পাকের সব দিকে আমাদের অনুসরণ করতে হবে। আমি আপনাকে ছোট একটা, কোরআনে পাক কিন্তু এখানে সবার জন্য, সবাই কিন্তু কোরআন থেকে জ্ঞান আহরণ করতে পারবে না, যদিও কোরআন সহজ আছে। কোরআনে পাকের 9 নম্বর সূরা 122 নম্বর আয়াতটা আপনি দেখতে দেখেন। এখানে কি বলেছে আপনার 9 নম্বর সূরার 122 নম্বর আয়াত? আচ্ছা, আলহামদুলিল্লাহ। কি বলছে 9 নম্বর? এই আয়াতটা একটু কষ্ট করে দেখবেন। 122 না, 9 নম্বর সূরা 11 12 9 নম্বর সূরা 122। আর সমস্ত মুমিনের অভিযোগ একটু স্যার উনি একটু ইয়া করবেন, ওইটা স্ক্রিনে শো করলে মানে ঠিক আছে। আপনারটা কোনো আবার লেখা উঠতে আসবে? না, লেখা সোজা ইয়ে হবে, আর উল্টাইলে সমস্যা নেই। আচ্ছা, আপনি অনুবাদটা একটু দেখান। আর স্যার এইটা আপনি করতে পারেন। জি, আপনি করতে পারেন, ভালো পুরোটা করেন। আচ্ছা, আর সমস্ত মুমিনের অভিযানে বের হওয়া সঙ্গত নয়। জি, আচ্ছা, তাই তাদের প্রত্যেক দলের একটি অংশ কেন বের হলো না
যাতে দিনের জ্ঞান লাভ করে এবং সংবাদ দান করে স্বজাতিকে, যখন তারা তাদের কাছে প্রত্যাবর্তন করবে যেন তারা বাঁচতে পারে। এবার আপনি বলেন, এটা তো এই জ্ঞানটা অর্জন করা। এখন ইলম মানে কি বোঝায়? এখানে তো ক্লিয়ার না, যে জ্ঞান তো অর্জন করতে হবে। অবশ্যই জ্ঞান কিন্তু সবাই অর্জন করতে পারবে না, জ্ঞান সবাই অর্জন করতে পারবে না। এই জন্য কিছু মানুষের না না, এখানে কি বলেছে, এটা কি সবাই পারবে না এরকম কি বোঝা যাচ্ছে? না, আমি বলি, হ্যাঁ, প্রথম কথাই আপনি না, আর সমস্ত মুমিনের অভিযানে বের হওয়া সঙ্গত নয়। সঙ্গত নয়। অভিযান মানে কি? অভিযান মানে এখানে এর আগের আয়াতটা পড়লে না বোঝা যাবে। ইলমের সফর, এটা কি? আর তারা অল্প বিস্তর ব্যয় করে যাতে প্রান্তর অতিক্রম করে, তার সবই তাদের নামে লেখা হয় যেন আল্লাহ তাদের কৃত কর্মসমূহ উত্তম বিনিময় প্রদান করে। আচ্ছা, এখানে মানে নফরটা, এই কথাটা একটু আমি বলি। ওয়া কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফাতান, সবাই কিন্তু লেখাপড়া করার সুযোগ কিন্তু সবার থাকে না। এখন যেমন নাকি স্যারের সুযোগ হলো, তিনি বিদেশ থেকে পড়ে এসেছেন, তো বিদেশে আমার যাওয়ার সুযোগ হচ্ছে না, আমার সুযোগ হচ্ছে স্যারের পর্যন্ত আসা। তাইলে ওনার কাজ উনি পালন করে আসলো, ওনার থেকে আমি শিখব। এখন যেই শিক্ষাটা যিনি শিখাবেন তিনি মুআল্লিম, যিনি শিখবেন তিনি মুতাআল্লিম। মাঝখানে আমাদের দুজনের যে সম্পর্কটা হচ্ছে, এটা হচ্ছে ইলম। এই ইলমটা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিবেন, রাসূল পাক কি শিখার জন্য এসেছেন? শুধু কি মানে কিতাব, নাকি কিতাব ছাড়া আর কিছু? কিন্তু আমি আপনার সাথে একমত হতে পারছি না সঙ্গত কারণে যে কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছে দ্বীনের জ্ঞান অর্জন করা প্রত্যেক নর-নারীর জন্য ফরজ। না, কোথাও নেই। আচ্ছা, ভালো কথা, কোথাও নাই। আচ্ছা, তাইলে আপনি যে আয়াতটা দিয়েছেন, স্যার প্লিজ, আপনি যে আয়াতটা দিয়েছেন, দেখেন এর পরের ইয়েতে পরের খেয়াল করেন। না, পরের হাদিসটা এখানে আছে, হাদিসটা আপনি তো পরের পরের যে আয়াতটা সেটা একটু দেখেন না। হ্যাঁ, বলেন। হে ঈমানদারগণ, তোমাদের নিকটবর্তী কাফেরদের সাথে যুদ্ধ চালিয়ে যাও এবং তারা তোমাদের মধ্যে কঠোরতা অনুভব করুক, আর জেনে রাখো আল্লাহ মুত্তাকিদের সাথে রয়েছে। এখানে সবাই যদি দেখেন, সবাই যদি জ্ঞানের জন্য যায় তাহলে যুদ্ধ করবে না। এখানে এই যে আর সমস্ত মুমিনের অভিযানে বের হওয়া সঙ্গত নয়। সবাই জ্ঞানের জন্য যাবে, কোথায় যাবে? মানে আমার কথা হচ্ছে সবাই অর্জন করবে, ঠিক আছে, কিন্তু সবার জন্য জ্ঞানের সফরটা সহজ নয়। কথাইটা মানে অর্জনটা নয়, সফরটা। তাইলে কি দ্বীনের জ্ঞান অর্জন করা প্রত্যেক নর-নারীর জন্য ফরজ নাই? অবশ্যই ফরজ, ইবাদতের জন্য ফরজ। এখানে আমি একটা আপনাকে বলি, আশ্চর্য রকমের বৈপরীত্য দেখা যাচ্ছে কিন্তু কথাবার্তার মধ্যে। আশ্চর্য রকম বৈপরীত্যের মধ্যে আরেকটা বৈপরীত্য আছে যে আমি অবশ্যই আসসালামু আলাইকুম। আমি ওই ইয়েতে আছি, দরবারে আছি, বের হব। আমরা বেশিক্ষণ না, আস্তে আস্তে দেরি হয়ে গেছে। এদিকে আমি তো রাস্তাঘাট চিনি নাই, তো আস্তে আস্তে দেরি হয়ে গেছে। আর টেনশন নিতে মানে আপনার ঘরে আসে হুজুর বলতেছে যে টেনশন করার কিছু নাই, আপনার ঘরে আসে, টেনশনের কিছু নাই। আমরা কিন্তু অনেক দূরত্ব, এখানে আমরা 4 জন মানুষ, কথা বুঝছো, এখানে কেউ নাই, 4 জন মানুষ। আচ্ছা, ঠিক আছে, ওকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওকে, সব নেগেটিভ। না, আপনি এটা ছবি তুলে পাঠাবেন। না, ঠিক আছে। উনি একটু সে মনে করছে যে অনেক মানুষ আছে এখানে, কথা বুঝছেন, মানে এখানে করোনার ধরুন বাচ্চা কাচ্চা নিয়ে বসে আছে। আমি এখন খেয়াল না, লাগবে না, বলতেছে যে লাগবে না, ঠিক আছে। আচ্ছা, এইটা কি চালু আছে? এবার দেখেন, আমরা আমাদের আসলে মূল টপিকটা আসলে আমরা মূল টপিকেই নাই, আমরা অনেক দূরে চলে গেছি। না, দূরে গেলেও আপনার সম্পূর্ণ এরিয়াটা, আপনার সম্পূর্ণ দেশ আপনার বোঝাতে হবে। আমি সহজ একটা বলি, কোরআনে পাকে যেমন নাকি সূরা বাকারা 2 নম্বর সূরা। আচ্ছা, আমাদের কিন্তু 1 সপ্তাহ বন্ধ থাকবে, আপনি সিদ্ধান্ত নিলে কালকেই কথা বলবো। জি, আসসালামু আলাইকুম, একটু পরে কথা বলছি। ঠিক আছে। এই সূরা বাকারার 2 পারা 2 নম্বর সূরা 151 নম্বর আয়াত। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে, এবং এটা ছাড়াও কোরআন পাকে এই ধরনের আয়াত কিন্তু অনেক এসেছে। মানে রাসূলের কাজ হচ্ছে ইয়াতলু আলাইকুম আয়াতিনা, রাসূল তোমাদের কাছে আমার আয়াতটা তিলাওয়াত করে শোনাবেন, তিলাওয়াত করবেন। ওয়া ইউযাক্কিকুম, তিনি তোমাদেরকে পবিত্র করবেন। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব, তিনি তোমাদেরকে কিতাব শিক্ষা দিবেন। ওয়াল হিকমাত, এবং হিকমত শিক্ষা দিবেন। এখানে কিতাব এবং হিকমতের তফাৎটা কি, এটা আমি আপনাদের কাছে জানতে চাই। আচ্ছা, হিকমার ব্যাপারে যদি বলেন তাহলে আমি বলবো যে আমাকে একটু সময় দিলাম। সূরা লোকমানের মধ্যে কিন্তু আল্লাহ পাক কিন্তু লোকমানকে হিকমত দিয়েছে, কিন্তু লোকমানের হিকমতটা কিন্তু ওনার হাদিস ছিল, লোকমান ইসলামের হাদিস ছিল। ঈসা আলাইহিস সালামকে কিন্তু লোকমান এই হিকমত দিয়েছে। ঈসা আলাইহিস সালামকে কিন্তু কিতাব দেয় নাই, না ওনার রাখতে হবে। না কিন্তু হিকমত দিয়েছে। না, আমি বলেছি হিকমতটা সুন্নাহ এবং হাদিস, এবং না, এবং দেখেন আমি আপনাকে বলি, কোরআন আবার কোরআনকেই বলছে
অবশ্যই হেকমা। আচ্ছা, কোরআন তো এখন আপনি আমি স্যার এই যাবেন কোন এখানে, এটা আপনি যে দৃষ্টিতে দেখতেছেন মুখামুখি, আমি একটু আগে সরওয়ার ভাইকে বলছিলাম যে এটা বিপরীত মুখামুখি না করে অনুগত করে দেন। যেমন নাকি হাদিস, আহসানুল হাদিস হচ্ছে কোরআন, তাহলে কোরআন যদি হেকমা হয়, হাদিস যদি হেকমা হয়, কোরআন হচ্ছে আহসানুল হেকমা, হেকমার মধ্যে সর্বোত্তম হেকমা। এটা আমি একটা হচ্ছে ইখতিলাফ। না না, হাদিস নিয়ে কোনো কথাই নাই, হাদিস নিয়ে কোনো কথাই নাই যদি সেটা রাসূলের মুখের বাণী হই, অবশ্যই ডেফিনেটলি। কিন্তু আমার প্রশ্ন যদি আমি আপনাকে বলি, আমি তো আচ্ছা স্যার, আমি একদম এই কথাটা আপনি মানে একদম সারা জীবন আপনি মনেও রাখতে পারেন, আপনি আরেকজনের জন্য হেদায়েতের ওসিলা হতে পারেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শিক্ষিত এবং লিখিত কোরআনের পাকের যে তাফসীরটা হাদিস দ্বারা করা হয়েছে, তাফসীর ইবনে আব্বাস, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাফসীর। তাফসীর ইবনে আব্বাস কিন্তু অসংখ্য হাদিস আছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ওনার সন্তান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, এটা কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোরআনের পাকের জ্ঞান যার ব্যাপারে হুজুর দোয়া করেছেন। ভালো কথা, আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে দেখেন, আমি পেয়েছি ওই জিনিসটা, কোরআন ও হাদিসের পার্থক্য। দেখেন এখানে কোরআনের পার্থক্য, কোরআন মাজিদ আল্লাহর পক্ষ থেকে প্রত্যক্ষ ওহী। দেখেন কোরআন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নাযিল হয়েছে। কোরআনের শব্দাবলী ও ভাষা উভয়ই আল্লাহ নিজে। কোরআনকে বলা হয় ওহীর মাধ্যম। আচ্ছা, নামাজে কোরআন পাঠ করা ফরজ। আচ্ছা, কোরআনে সবকিছু মুতাওয়াতির বা সর্বসম্মতভাবে বর্ণিত। কোরআন শরীয়তের অকাট্য দলিল। কোরআনে রাসূলের কোনো কিছুই সংযোজন বা বিয়োজনও নেই। কোরআনের যে কোনো বিষয় অস্বীকার করলে কাফির হয়। অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা নিষেধ। কোরআন রাসূলের এক চিরন্তন মুজিজা। কোরআন ইসলামী শরীয়তের প্রধান ভিত্তি। আচ্ছা, হাদিস দেখেন, এক, হাদিস আল্লাহর পক্ষ থেকে পরোক্ষ ওহী। আচ্ছা, হাদিস অপ্রকাশ্য ওহী বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। হাদিসের শব্দাবলী রাসূলের নিজস্ব। হাদিসকে বলা হয় ওহী গায়রে মাতলুব বা অপঠিত বা প্রত্যাশিত। 5 নাম্বার দেখেন, নামাজে হাদিস পাঠ করা যায় না। এটাই আমার প্রশ্ন। এবার কিরাত এবং মানে তিলাওয়াত এবং কিরাতের তফাৎ কি আমি আপনার কাছে জানতে চাই। কোরআনে পাক আছে স্যার, আমি একটু ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যে অংশ থেকে তোমার জন্য সহজ তুমি পড়ো। কোরআনে পাক আছে ওয়ারাতিলিল কোরআনা তারতিলা, কিরাত এবং তিলাওয়াতের তফাৎটা আপনি আমাকে বলুন। আলহামদুলিল্লাহ, আমি আপনাকে বলি কোরআন এবং তেলাওয়াত এর আগে আমি আপনাকে বলি যে এখানে বলা হয়েছে যে নামাজে হাদিস পাঠ করা যায় না। নামাজে হাদিস পাঠ করা যায় না। তো নামাজটা আগে কি আমরা নামাজ কাকে নামাজ বলে? আচ্ছা, নামাজের পূর্বে আমি আরো যাই, নামাজের জন্য পবিত্রতা শর্ত এবং কোরআনে পাকের জন্য যেটা আপনি সেটাও আমি আসবো পবিত্রতা না স্যার, আমি একটা কথা বলি, আপনি আমাকে একটা মশালার সমাধান দেন। এই নামাজের মাঝখানে যদি ওযু করতে হয়, ওযু কি আবার করতে হবে? এটা নিয়ে ইখতিলাফ আছে। কারা কারা ইখতিলাফ করেছে এটা আমাকে একটু আচ্ছা, ইখতিলাফটা এটা আমি আপনাকে উত্তর দিব পরে, কিন্তু আমি নামাজটা কি জিনিস এটা আমাকে একটু বলেন। না স্যার, নামাজের আগে আমার ওযুটা লাগবে এবং আমার সম্পূর্ণ ওযুর কারণটা লাগবে। ওযুর আয়াতটা আপনি কোরআনে পাকে পাবেন 5 নম্বর সূরা মায়েদার মধ্যে। সূরা মায়েদা হচ্ছে মদিনী শরীফে নাযিল 6 নম্বর আয়াত, মদিনী শরীফে নাযিল হয়েছে। তাহলে নামাজ ফরজ হয়েছে মক্কা শরীফে। এখন মক্কা শরীফের নামাজটা ওযু ছাড়া ছিল নাকি ওযু সহ ছিল, এবং মক্কা শরীফে ওযুর আয়াত হচ্ছে মদিনা শরীফে যাওয়ার পরে নাযিল হচ্ছে। এখন আগের নামাজটা ওযুবিহীন হলে কিভাবে হলো, আর ওযু হলে ওযুর ধরনটা কিভাবে ছিল ওহির আগে, এটা আমাকে মানে আপনি বলতে চাচ্ছেন যে নামাজ ফরজ হয়েছে কোথায়? মক্কায়। এটা আপনি পেয়েছেন কোথায়? মানে এটা যে ফরজ হয়েছে আপনি আমি বলি, কোরআনে পাকের সূরা সম্পর্কে আমাদেরকে কিছু বলেন যে সূরা, কোরআনের মধ্যে সূরা আছে, মদিনী সূরা আছে, এবং আপনি সূরা নাম্বার আয়াত নাম্বার দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাকে এখন জের জবরগুলো তুলে দিই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিন্তু নুক্তাবিহীন তেলা, শুধু হরকত নয়, নুক্তাবিহীন কোরআনে পাক ছিল। হাজ্জাজ বিন ইউসুফের জামানায় এসে এই কোরআনে হরকত দেওয়া হলো। এখন কোরআনের হরকত কিন্তু ওহী নয়। এখন যদি এই হরকতটা উঠানো হয়, আপনি কোরআনে পাক তিলাওয়াত মোটেই করতে পারবেন না। এটা সহজ একটা উদাহরণ আমি আপনাকে বলি। আপনি সূরা ফাতিহার প্রথম আয়াতটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের অনুবাদটা একটু দেখেন, কষ্ট করে। সূরা ফাতিহার প্রথম আয়াত, অনুবাদটা একটু আমাদের দর্শক। শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু। এটা বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এটা 1 নম্বর হিসেবে আছে। আচ্ছা, যাই হোক, যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলা, যিনি সকল সৃষ্টি জগতের পালক। ঠিক আছে, আমি এখানে শব্দ হচ্ছে আমাদের 4টা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, 4টা। আমাদের কারি সাহেব মওজুদ আছেন
মানে প্রতিপালক, লিল আলামিন মানে রব্বিল আলামিন, আলামিন হচ্ছে সমস্ত ব্রহ্মাণ্ড, আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি জগৎ। লিল্লাহে আল্লাহর জন্য, হামদুল মানে প্রশংসা। এখানে যে যাবতীয় অর্থটা সংযোজন হয়েছে, আলহামদুর মধ্যে যাবতীয় অর্থটা মানে কোত্থেকে বের হলো, যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সমস্ত শব্দটা কোথায় আছে? যেমন কি সমস্তকে আরবিতে জমিয়ান বলা হয়, সমস্তকে আল্লাহ আরবিতে কুল্লু বলা হয়। এখানে তো কুল্লুল হামদ, জমিউল হামদ নাই। এখানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের মধ্যে সমস্ত শব্দের অর্থটা বা যাবতীয় শব্দের অর্থটা কোত্থেকে বের হলো? এটা হয়তো মানে কথার চলন থেকে আসতে পারে। আমার কথা হচ্ছে মানে কথার চলনে আমি আপনার আমার কথাকে ভাসিয়ে দিতে পারবো, আল্লাহর কালামকে না। আল্লাহর কালামকে আমি কখনো পারবো না কথার চলনে। যদি আমি এভাবে করতে পারি তাহলে কোরআনের এনহেরাফ, কোরআনের কিন্তু পরিবর্তন কিন্তু আমি করতে পারবো। তাহলে এখানে এই সমস্ত কথাটা কারা দিয়েছে, কেন দিয়েছে? হ্যাঁ, এটা হচ্ছে আপনি তালাশ করে এটার উত্তর আপনি আনবেন। না, একটু আগে কিন্তু আমরা বলছি যে আমাদের সহজের জন্য অনেক কিছুই এখানে মানে আপনি যেই দৃষ্টিতে কোরআনে পাকের আয়াত দেখে দেখে, কোরআনে পাকে কিন্তু আপনি যে হাদিসে এবং কোরআনের বই পড়তে বলছেন, আমি কোরআনে পাকের একটা আয়াত দেখাই আপনাকে। কোরআনে পাকের স্যার একটু সময়, কোরআনে পাকের সূরা বাকারা, কোরআনে পাকের সূরা বাকারা, যেমন নাকি একটা সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ফজিলত বলা, সারা পৃথিবীতে সবচেয়ে ফজিলত বলা জাতি ইহুদি। ইহুদি। ওই ইহুদির বিরোধিতা করার আমাদের কোনো দরকার আছে? কোরআন যাকে ফজিলতময় বলে, আল্লাহ যাকে ফজিলত দিয়েছেন, আমাদের উচিত তাদের সোহবত নেওয়া, তাদেরকে ফতোয়া দেওয়া নয়, ঠিক না? কোরআনে পাকের প্রথম পারা 2 নম্বর সূরা বাকারার 47 নম্বর আয়াতে আপনি দেখতে পাবেন, ইয়া বনি ইসরাঈলা উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। যে আমি বনি ইসরাঈল ওই নিয়ামতকে স্মরণ করো যে তোমাদেরকে আমি সারা বিশ্বের উপর ফজিলত দান করেছি। অথচ কোরআনে পাকের 5 নম্বর সূরা মায়েদা 6 পারা 5 নম্বর সূরা 51 নম্বর আয়াতে আপনি দেখতে পাবেন আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, উনি বলেছেন ইহুদিরা সবচেয়ে ফজিলতওয়ালা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাকে, খ্রিস্টানকে গ্রহণ করবে না আউলিয়া, বন্ধু হিসেবে। ঈমান এবং ইহুদি নাসারার মধ্যে তফাৎ আছে না, এবং ইহুদি যদি ফজিলতওয়ালা হয়, আমার কথা হচ্ছে এটা কেন বলতেছেন আমি জানি না। আমি তো নামাজের মধ্যে হাদিস পাঠ করা যায় না স্যার। হাদিসটা এখানে আসছে, কোরআনে পাকের প্রত্যেক ওয়াক্ফ হচ্ছে হাদিস। কোরআনে পাকের প্রত্যেক ওয়াক্ফ হচ্ছে হাদিস। কোরআনে পাকে আয়াত যে জিবরিল আমিন এমনি আসে নাই, মানে প্রত্যেকটা ওয়াক্ফ মানে আপনি কি একটু মনে করেন আপনি একটা সূরা শেষ করলেন, আর একটা সূরা শুরু এবং শেষের মধ্যে অনেক কথা আছে, আমি এবং আপনার কথার মাঝখানে একটা গ্যাপ আছে। এই গ্যাপটা কিন্তু প্রেক্ষাপট। আপনি এখানে আসা পর্যন্ত আমি অপেক্ষা করেছি, আপনি আসার কথা শুনেছি, আমি এটার প্রস্তুতি নিয়েছি, বা আমার মেহমান আসবে আমি এটার প্রস্তুতি নিচ্ছি। ভালো কথা। হ্যাঁ, আপনি তো লং এ আপনি না স্যার, আমি আপনাকে বিশ্বাস করছি। কোরআন যে নাজিল হচ্ছে, হয়তো কোরআন আয়াত আল্লাহ তাআলা নামাজ পড়ো বলার পরে নামাজ পড়েছেন, অথবা রাসূল পাক কোনো কাজ করার পরে কোনো হুকুম নাজিল হয়েছে। যেমন নাকি কোরআনে পাকে আপনি নাসিখ এবং মনসুখ সম্পর্কে কোনো বিষয় জানেন, রহিত হয়ে যাবে, রহিতকরণ। এই কোরআনে পাকে আমরা যে রোজার ব্যাপার বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষের উপর। শুনেন, আমি না এটা আপনি আসলে অন্য দিকে চলে যাচ্ছেন। আমার বক্তব্য এটা না। আমার বক্তব্য হয়েছে যে দেখেন, আমি বলি আপনাকে, হাদিস মানবো কতটুকু মানবো। প্রথম কথা হচ্ছে যে দেখেন, আজকে বোর্ড বই যেটা আমাদের বাচ্চারা যেগুলি পড়ে, বোর্ড বই হচ্ছে টেক্সট বই। টেক্সট বইয়ের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো পয়েন্ট থাকে, তাহলে সেটার ব্যাখ্যা আমরা পাই কোথায়? গাইড বই। গাইড বই। আচ্ছা, আপনি বলেন তো আমাকে যে এমন কোন গাইড বই আছে যেখানে টেক্সট বইয়ের মধ্যে প্রশ্ন নাই কিন্তু গাইড বইয়ের মধ্যে সেই উত্তর আছে? আছে এরকম বই? আপনি ক্রিস্টাল ক্লিয়ার নাই। আচ্ছা, কোরআনের কোনো পয়েন্ট নাই কিন্তু হাদিসের ব্যাখ্যা চলে আসছে, এটা কি ধরনের হাদিস? এটার জন্য স্যার আপনাকে কমপক্ষে 1 বছর একজন আলেমের সরাসরি সোহবতে লেখাপড়া করতে হবে। তো ঠিক আছে, ভালো কথা বললাম, যদি সময় নিতে পারেন। এটা তো লং কথার মধ্যে এটা অনেক লং। না, অনেক লং, ঠিক আছে স্যার। আমি আপনাকে বলি, আয়াত নাজিল হওয়ার পরে এবং আয়াত নাজিল হওয়ার আগে, যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন নামাজ পড়ো, রাসূল পাক যে আমল করেছেন না কোরআনের হুকুম অনুযায়ী, আপনি একটা দলিল দেখেন কোরআন থেকে। আচ্ছা, আপনি পাই করেন, আমি এটা দেখাচ্ছি। আপনি সূরা নিসার 102 নম্বর আয়াত, 3 নম্বর আয়াত। জি জি, যে আল্লাহ তাআলা বলছেন যে মাহবুব আপনি অমুক ওয়াক্তে নামাজ পড়েন। না, হ্যাঁ জি,
এই যে আমি বের করে দিচ্ছি আপনাকে। আরে স্যার, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতান, নির্দিষ্ট সময় অনুসারে নামাজের কথা এসেছে। না না জি না না না, আপনি তো অন্যদিকে চলে যাচ্ছেন। এই যে দেখেন, আমি বলি আপনাকে সূরা 102 এবং 103 দেখেন, আমি আপনাকে পড়ে শোনাই। যখন আপনি তাদের মধ্যে থাকেন অতঃপর নামাজে দাঁড়ান, তখন যেন একদল দাঁড়ায় আপনার সাথে এবং তারা যেন স্বীয় অস্ত্র সাথে নেয়। অতঃপর যখন তারা সেজদা সম্পন্ন করে তখন আপনার কাছ থেকে যেন সরে যায় এবং অন্য দল যেন আসে যারা নামাজ পড়েন। এইটুকু যদি আমরা একটু খেয়াল করি, যে দেখেন যখন সেজদা সম্পন্ন করবে তখন এক দল যেন চলে যায়, তাহলে এই দলটা কয় রাকাত নামাজ পড়বে? আপনি যে কথাটা বলছেন এটা কোন মুহূর্তের নামাজ এবং কোন জায়গায় বলা হচ্ছে, এবং সেখানেও আসবো আপনার, সেখানেও আসতেছি। আপনার ওই প্রশ্নের উত্তরও আছে। দেখেন তখন যেন সেজদা সম্পন্ন, তখন আপনার কাছ থেকে যেন সরে যায় এবং অন্য দল আসে যারা নামাজ পড়েনি। খেয়াল করেন, অতঃপর তারা যেন আপনার সাথে নামাজ পড়ে এবং আত্মরক্ষার হাতিয়ার সাথে নেয়। কাফেররা চায় যে তোমরা কোন রূপে অসতর্ক থাকো যাতে তারা একযোগে তোমাদেরকে আক্রমণ করে বসে। যদি বৃষ্টির কারণে তোমাদের কষ্ট হয় অথবা তোমরা অসুস্থ হও, তবে স্বীয় অস্ত্র পরিত্যাগ করায় তোমাদের কোনো গুনাহ নেই এবং সাথে নিয়ে নাও তোমাদের আত্মরক্ষার অস্ত্র। নিশ্চয়ই আল্লাহ কাফেরদের জন্য অপমানকর শাস্তি প্রস্তুত করে রেখেছেন। এখানে আপনি বলবেন যে এটা যুদ্ধের একটা বিষয়, তাই না? যুদ্ধের সময় এই নামাজ পড়েছে। খেয়াল করেন, তাহলে যুদ্ধের সময় কিভাবে নামাজটা পড়ে? একদল আসছে, এক রাকাত করে চলে গেছে, ইমাম কিন্তু যায় নাই, পরে আরেক দল আসছে, নামাজ পড়ে চলে গেছে, তাহলে 2 রাকাত হইল, নামাজ 2 রাকাত হইল, তাই তো? আচ্ছা, এরপরে দেখেন 3 নম্বরে আসেন 103। অতঃপর যখন তোমরা নামাজ সম্পন্ন করো তখন দণ্ডায়মান, উপবিষ্ট ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করো। অতঃপর যখন বিপদ মুক্ত হয়ে যাও তখন নামাজ ঠিক করে পড়ো। নিশ্চয়ই নামাজ মুসলমানদের উপর ফরজ নির্দিষ্ট সময়ের মধ্যে। তাইলে আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধের ময়দানে একদল আসছে, 1 রাকাত করে চলে গেছে, বাকি আরেক দল আসছে, 1 রাকাত করে চলে গেছে, মোট কয় রাকাত? 2 রাকাত। এরপরে যখন বিপদ মুক্ত হয়ে যাও তখন ঠিক করে নামাজ পড়ো, মানে 2 রাকাত একসাথে পড়ো। আচ্ছা, 1 রাকাত। এটা তো আমার বক্তব্য না, এটা কোরআনের বক্তব্য। 1 রাকাত লেখা আছে কেন? এই যে 1 রাকাত মানে কি? একটা শেষ। আপনি যদি এখন ওইভাবে যদি বলেন তাহলে তো এই বিতর্ক শেষ হবে না। আপনার 1 রাকাতে কয়টা সিজদা? আমি আপনাকে এখানে এটা 1 রাকাত তো আমি বুঝলাম, 1 রাকাতে 2টা সিজদা। 2টা সিজদা আমাকে এই যে দেখেন, যখন তারা সিজদা সম্পন্ন করে, তো সিজদা জয়টাই হোক, 5টা হইলে 5টা। না, কয়টা আমি কিভাবে বুঝবো? সিজদাকে আমি 3টা দিই। আশ্চর্য বিষয়, এটাও আছে অন্য জায়গায়। আপনি চাইলে আমি সবগুলি বের করে রেফারেন্স দিতে পারি। আমাকে দিতে হবে, নাহলে আমি খেলা কিভাবে? এই যে দেখেন, আমার কাছে সবগুলারই আছে। আপনি অস্থির হওয়ার মতো কোনো ঘটনাই নাই। আমি আলহামদুলিল্লাহ ধৈর্য আছে, আপনার অস্থির হওয়ার কিছুই নাই। আমি আপনাকে সবগুলা দিব। আপনি কিভাবে নামাজ পড়বেন কোরআন থেকে সেটা ডিটেইলস আমি আপনাকে দিব, ডিটেইলস একদম। আপনি এখন আমরা এটা আমাদের ব্যর্থতা, যারা আমরা কোরআন থেকে না, ওই সেজদা 2 রাকাত ওটা একটু দেখান, আমরা যাই ওটাতে। সেজদা 2 রাকাত বা 5 রাকাত, 2 রাকাত লাগবে না, 1 রাকাতে এখানে আগে সেজদার ব্যাপারটা পরে আসবে, আগে রাকাতটা হয়ে যাক না। আচ্ছা, রাকাতটা হয়ে গেল, এখন সেজদাটা দেখান। একটা বা 2টা বা 5টা ডাজন্ট ম্যাটার। না, আমি হাদিস মানে আমার জন্য হাদিস দলিল হবে না। সেজদা আপনি সেজদাটা 2টা সেজদা দেখান না, এটা একটা দলিল দেখান। আমার প্রত্যেকটা প্রশ্ন স্কিপ করে যাচ্ছে। হ্যাঁ, এই ভিডিওতে কিন্তু আমি একটা প্রশ্ন এখন উত্তর পাই না। আচ্ছা, আপনি একটু সেজদাটা দেখান, সেজদা 2টা। যেমন হুজুরটা স্কিপ করে গেছেন। আচ্ছা, ওটা স্কিপ মানে যে ফরজ নামাজটা মক্কায় নাজিল হয়েছে উজুর আয়াত নাজিল হওয়ার আগে, তাহলে ফরজ পড়ার সময় আগে মানুষ কি করত? এইটা একটা বিষয়। এটা হচ্ছে নামাজের মধ্যে যদি উযু ভেঙে যায়, ওই উযু ভেঙে গেলে আমি নামাজটা কি করব? তারপরে 2 রাকাতের এটা হযরত আমি আপনাকে বলি, কোরআন তো মানে সার্বজনীন এটা এবং চিরন্তন। এটা আবাদুল আবাদ থাকবে। ধরেন মক্কাতে এই নামাজ ফরজ হয়েছে, আলহামদুলিল্লাহ, তখন কিভাবে পড়তো এটা আমার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। কি বলেন? আমার জন্য ইম্পর্টেন্ট না, কারণ আমি তো যখন অজু যখন প্রবর্তন হয়ে গেছে, এরপর থেকে যখন নামাজের স্টাইল মানে অজু করে নামাজ পড়ার স্টাইলটা চালু হয়েছে, এরপর থেকে আপনার অজুর ধরনটা একটু বলবেন? আচ্ছা, অজুর ধরন আপনি যে বললেন সূরা মাইদা 6 নম্বর আয়াতে অজু কিন্তু স্পষ্ট। এখন আপনি আমার স্পষ্ট মানে স্যার আপনার আমলটা কিন্তু দর্শকরা দেখবে, মানে কিভাবে এটা কিন্তু শিখার বিষয়। হ্যাঁ, এখানে আমি আপনাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা উত্তর দিচ্ছি, আপনার পছন্দ হয় কিনা আমি জানি না। সেটা হচ্ছে যে আল্লাহ পাক, যে আমি এর আগে বলেছি, আল্লাহ পাক কিন্তু সব 2 করে নাজিল করেছে। আমি কিন্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, সবকিছু জোড়ায় জোড়ায়। এর আগেও আমি বলেছি আপনার ওহী
দুইটা, কিন্তু ওহি গায়রে মাতলুব ব্যাপারে কোনো আওয়াজ নাই। সবকিছু দুইটা বলতে আমাদের রূহ কিন্তু দুইটা না স্যার, কলবও দুইটা না, আকার নাসিকের এই জিনিসটাও দুইটা না, হয়তো ছিদ্র দুইটা দেখা যেতে পারে। আমি বলি আল্লাহ কিন্তু সবকিছু যখন বলছে যে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, আল্লাহর এই কথাকে আমি বিলিভ করি, অবশ্যই অব্লিগেটেড বিলিভ আমার। এখানে আপনি যত কথাই বলবেন যে এটা হয়তো আপনার কাছে উত্তর নাই, কিন্তু উত্তর আছে কোরআনে, সেটা উত্তর আছে কোরআনে, আমি বিলিভ করি। আপনি হয়তো বিলিভ করেন না, সেটা আপনার ব্যাপার। কিন্তু যেহেতু আল্লাহ দেখেন ওযুর মধ্যে কিন্তু আল্লাহ পাক কিন্তু সেই জোড়ায় জোড়ার ব্যবস্থাটাই রেখেছে, আলহামদুলিল্লাহ। আমরা হয়তো দেখি না, দেখেন আল্লাহ পাক বলেছে, আমরা যদি এখানে দেখি, আমরা যদি ওখানে আমি একটু আপনাকে খুলে দেখাই, তাহলে আয়াতটা পড়লে আরো সহজ হবে। আমাদেরকে বলেন, এই যে 5 নম্বর সূরা আল মায়দা 6 নম্বর আয়াত। আমরা যে আজকে যে আসলে কোরআনের বিধানে নাই, এটা আমি প্রমাণ দিচ্ছি এই ওযু থেকেই। দেখেন, হে মুমিনগণ, তোমরা নামাজের জন্য উঠো, তখন স্বীয় মুখমণ্ডল ও হস্ত সমূহ কোন পর্যন্ত ধৌত করে। এখানে দেখেন মুখমণ্ডল এবং হস্ত সমূহ কোন পর্যন্ত ধৌত করার কথা বলেছে, এখানে ধৌত করার কথা বলেছে। আর বাকি অংশটুকু মাথা মুসেহ করো এবং পদযুগল কীর্ষ, এখানে মসেহ মানে মাসে করার কথা, শুধু মাসে করবে না। তাহলে এখানে দুই, এখানে দুইটা, এখানে দুইটা, পদযুগল কীর্ষ মাসে করো, আচ্ছা দ্যাটস অল। এখন আপনি বলেন যে রাসূল যদি কোরআনের বিধান যদি অনুসরণ করে থাকে, কোরআনটাকে ফলো করে থাকে, উনি নতুন বিধান কেন তৈরি করলেন? এবার কথা হচ্ছে স্যার, আপনি আমাকে দুই বললেন, দুই তো এটা জোড়া মিললো না, মাথা এবং পা কি মিললো জোড়া? আশ্চর্য। হাত দুইটা গেল, পা দুইটা গেল, পা দুইটা গেল, হাত দুইটা গেল স্যার, মুখ একটা গেল। আপনি ওইটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন। না না স্যার, এখন আপনি দেখেন আমি বিধানের কথা বলছি, বিধানটা জোড়ায় জোড়ায়। যেমন আমি বলি ধৌতর বিষয়টা, ধৌত এবং মোসে। হ্যাঁ স্যার, আমাকে বলতে দেন, ধৌত করো। প্রথমে কি ধৌত করে? মুখমণ্ডল এবং হাত ধৌত করো। মুখমণ্ডল কখনো ধৌত করা যাবে না, হাত স্পর্শ করা ছাড়া। আপনার প্রথমে কবজিটা ভিজবেই। এটা তো আপনি তো তর্কতে নেমে গেলেন। মানে কোরআনের দেখেন আল্লাহ পাক আরেক জায়গায় বলেছে কিন্তু যে যারা কোরআনের আয়াত নিয়ে ঠাট্টা করে তাদের জন্য কিন্তু লাঞ্ছনাদায়ক শাস্তি। অবশ্যই অবশ্যই। কিন্তু এখন আপনি যদি কোরআনের আয়াত পেঁচান, সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি যেটা মনে করি ফরহাদ ভাই ছোট্ট একটা প্রশ্ন, না আপনি আমার যে দেখেন আমার বক্তব্য ক্লিয়ার, আমি কোরআন থেকে বলতে ছিল যে এখানে আল্লাহ পাক বলতেছে মুখমণ্ডল ধৌত করো, হাত ধৌত করো। এই ধৌতের বিষয়টা জোড়া আসছে। হ্যাঁ, জোড়া বলতে কি? এখানে ধৌত এবং মাসে, এটা একটা জোড়া, মাসে এবং ধৌত এই একটা জোড়া। আপনি যদি মুখমণ্ডল এবং হাত এবং মুখমণ্ডল একটা জোড়া, আবার ধরেন আপনি এই মাথা সহ পদযুগল কীর্ষ মাসে করবেন, এই মাসে হচ্ছে আরেকটা জোড়া। তো এখানে সবকিছু জোড়া যায়। জি বলেন। ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে এটা তো হচ্ছে আপনি যেখানে আছেন পানি আছে, যেখানে পানি আছে তাইমুমের কথা বলা আছে এখানে। আচ্ছা, সূরা মায়দার মধ্যে 6 নম্বর আয়াতে তাইমুম বলা আছে। আমি বুঝছি, আমাকে শুধু এই মাসালার সমাধানটা দিতেন যে নামাজের মধ্যে যদি আমার ওযু ভেঙে যায়, আপনি এটা শেষ করেন। না এটা শেষ না, এটা কেমনে শেষ? এটা শেষ হলো কোরআনের এই বিধানটা এখন আমরা অস্বীকার করছি না। না, আপনি অস্বীকার করছেন না, কিন্তু আপনি মানছেন কই? আমি মানছি, আমাকে সেটা বলেন। আমি মানছি, কারণ আমার জন্য হাদিস দলিল, এইজন্য হাদিস এখন আমি মানবো না। হযরত আপনি মানেন না, না আপনার জন্য হাদিস দলিল তো ঠিক আছে, আপনি আমার উত্তর দিবেন তো। হ্যাঁ, আমার উত্তর এটা হচ্ছে আপনার প্রশ্ন না, এটা হচ্ছে আপনার সন্দেহ মাত্র। না এটা এই যে কোরআনের যে বিধান দিয়েছে, আমরা কি কোরআনের বিধান মানি নাকি আমরা হাদিসের বিধান? কোরআনের বিধান আপনি একদম, আপনি এই যে ওযুর যেটা কোরআনের বিধানটা আমি আপনাকে বলতেছি। হযরত আমাকে প্রশ্নটা করতে দেন, আমাকে বুঝে উত্তর দিয়ে। অবশ্যই ডাইরেক্ট প্রশ্নের উত্তরটা দিয়ে। কোরআনের মধ্যে ওযুর সিস্টেমটা আসছে এইভাবে, আমরা কি এইভাবে কি ওযু করি কিনা? অবশ্যই এইভাবে ওযু করি। আমরা কিভাবে করব? আমরা ওযুর মধ্যে না মুখমণ্ডল ধোয়াকে বাদ দিই, না হাতকে বাদ দিই, নাকি পাকে বাদ দিই, না মাথা মুছকে বাদ দিই। মানে এরপরে আর এর বাইরে তো আর কিছু করেন না? অবশ্যই করি। আচ্ছা, তো এরপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ওযুটা কে শিখালো? এখন ওযু তো কে শিখালো? ওযু তো আল্লাহ পাক বলেই দিয়েছে, আল্লাহ বলেই দিয়েছেন, কিন্তু সাহাবায়ে কেরাম কাছে শিখেছে। আচ্ছা ঠিক আছে, মানলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমাদেরকে ওযু করা শিখিয়েছেন আল্লাহর বিধানের বাইরে গিয়ে? আল্লাহর বিধানের বাইরে তো না। একটা হচ্ছে ইখতিলাফ, একটা হচ্ছে ইফতিরাক, দুইটা আপনার বুঝতে হবে। ইখতিলাফ কিসের সাথে? হ্যাঁ, এক কথা কোরআনের সাথে ইখতিলাফ মানে কাফের নয়, ইখতিলাফ মানে কুফর। না কোরআনের সাথে ইখতিলাফ করবেন আপনি। আমি কথা বুঝাই, আমি বুঝতে পারতেছি আপনার ইখতিলাফটা কি। ইখতিলাফটার অর্থ আমাদের সমাজে কিন্তু বুঝে না। মনে করেন আপনি ইমামের পিছনে করছেন, আপনার ইমামের 3 কাতার হলো, একজনের পিছনে একজন হওয়াটা হচ্ছে খালফ, এটা ইফতিরাক নয়। মূল জায়গা থেকে ছিটকে যাওয়াটা হচ্ছে ইফতিরাক, মূল জায়গায় ভিন্ন কাতারে হওয়াটা হচ্ছে ইখতিলাফ।
এখন কোরআনের পাকের সাথে এটা তাতাবুক বলা হয়। এখন উসুলি যদি আপনি উসুলি কথা বললে আমার থেকে উসুলি করে লাগবে। আপনি যে অনুবাদগুলো দেখাচ্ছেন, যেগুলো দেখাচ্ছেন, এগুলো কিন্তু কারো না কারো লেখা। আপনি উম্মতের অনুবাদ মানছেন, কিন্তু রাসূল পাকের হাদিস মানছেন না। কোরআনে পাকের আমি স্যার একটা কথা বলি, 28 পারা। আচ্ছা, আমি অনুবাদ মানবো না, আপনি সূরা মায়দা 6 নম্বর আয়াতটা পড়ে আমাকে বুঝাই দেন যে অজুর যে সিস্টেমটা, সেখানে নাকে, কানে, গর্দানে এগুলি কি আছে কিনা? আছে, অবশ্যই আছে। আচ্ছা, আমাকে এটা উজুর ফরজের কথা বলেছে এখানে শুধু। আচ্ছা, বাকি উজুর ফরজ, উজুর ফরজ কয়টা? ওর উজুর ফরজটা বলা হয়েছে স্যার। না, উজুর ফরজ কয়টা? উজুর ফরজটা বলা হয়েছে। এখন উজুর ফরজ কয়টা? অজুর ফরজটা তো আমি বলি ফরজ, সুন্নাহ, নফল, ওয়াজিব এগুলি তো আমাদের সৃষ্টি। আল্লাহ কি সৃষ্টি করে? আল্লাহ কি বানাইছে এগুলি? আমরা স্যার আমরা ডিফাইন করছি এগুলা একটা মাত্রা দেওয়া। এখন এটার জন্য এটা উসুলি হয়ে যান কথা। আমি 28 পারার 59 নম্বর সূরা হাশরের 7 নম্বর আয়াতটা আপনাকে দেখতে বলবো। আল্লাহ তাআলা এই আয়াতের শেষের দিকে বলেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, মা নাহাকুম আনহু ফান্তাহু। এই জন্য পরে 1 ঘন্টা লেকচার দিব এখন হ্যাঁ, এই আয়াতের উপরে সূরা হাশরের 7 নম্বর আয়াতের উপর 1 ঘন্টা লেকচার দিব। আপনি আমার সবগুলি প্রশ্নের উত্তর দিবেন। অবশ্যই। আমি কথা বলি। এখন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিবেন বা নিষেধ আমাদেরকে কোরআন থেকে বহু দূরে সরানোর এটাই একটা আয়াত, যেটা আমরা মিসকনসেপশন। দেখেন কিভাবে আমার শ্রদ্ধেয় বড় ভাই সরোয়ার ভাই কিন্তু এর আগে কিন্তু একটা ওই যে ইয়ের কথা বলেছিল না আপনার, ওই যে একটা আয়াতের ব্যাপারে বলেছিল যে এটা ওই যে আমি আগে পিছে সূরা মায়দার যে 45-44 নম্বর আয়াত আপনি পড়লেন না, এরপরে বলতেছেন যে সেটা ওই যে তাওরাতের বিষয়ে বা ইহুদিদের বিষয়ে। এবার দেখেন মজার বিষয়, আপনার কত নম্বর সূরা বলছিলেন জানি? এটা 59 নম্বর। 59। দেখেন এখানে মজা না আপনি কি বলবেন আমি জানি, আপনিও খুব ভালো করে জানেন যে আমি কি বলবো, কিন্তু আপনি দেখেন এখানে বারে বারে আমাদেরকে এই আয়াতটা স্মরণ করাই দেওয়া হয়। স্মরণ করাই বলে যে রাসূল তোমাদেরকে যা দেয়। তো রাসূল কি দিছে? আপনি যদি বলেন যে ওই আয়াতে যদি তাওরাতের ব্যাপার বা ইহুদিদের ব্যাপারে যদি বলে, তাহলে এই আয়াতে আল্লাহ কি বলতেছে আপনি সেটা শুনবেন না। আন্দাজে যদি বলে যে রাসূল তোমাদেরকে যা দেয় তা নেও, তো কি দিছে আমাদেরকে সেটা শুনে না। আমরা তো আগে পিছে কিছুই পড়ি না, আগে আমরা আয়াতটা শুনি। আল্লাহ জনপদবাসীদের কাছ থেকে তার রাসূলকে যা দিয়েছেন, আল্লাহ জনপদবাসীদের কাছ থেকে রাসূলকে যা দিয়েছেন তা আল্লাহর রাসূলের, তার আত্মীয় স্বজনের, এতিমের, অভাবগ্রস্তদের এবং মুসাফিরদের জন্য, যাতে ধনৈশ্বর্য কেবল তোমাদের বিত্তশালীদের মধ্যেই পুঞ্জীবিত না হয়। আচ্ছা, রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করে এবং যা নিষেধ করে তা থেকে বিরত থাকো এবং আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা। এর আগের আয়াতটা দেখেন, আল্লাহ বানু জায়রের কাছ থেকে তার রাসূলকে যে ধন সম্পদ দিয়েছেন তোর জন্য তোমরা ঘোড়ায় কিংবা উটে চড়ে যুদ্ধ করনি, মানে এটা গনিমতের মাল এমনি পেয়ে গেছে কোনো যুদ্ধ ছাড়া। আচ্ছা, যুদ্ধ কিন্তু আল্লাহ তার উপর ইচ্ছা, যার উপর ইচ্ছা তার রাসূলগণকে প্রাধান্য দান করেন। আল্লাহ সবকিছুর উপর সর্বশক্তিমান। তো এখানে তো স্পষ্ট আয়াত। দাঁড়ান আমি শেষ করি। সূরা হাশরের এই যে আয়াতটা দিয়ে যে আজকে মুসলিম জাতিকে যে কোথায় নিয়ে গেছে দেখেন, রাসূল তোমাদেরকে যা দেন। তো এই আয়াতে কি রাসূল এখানে তো বলেই দিচ্ছে যে ওরা ওই তৎকালীন কিছু সাহাবী যারা ধনৈশ্বর্যে বিত্তশালী ছিল, তারা রাসূলের কাছ থেকে এই সম্পদগুলি নেয়ার জন্য দাঁড়াইছিল এবং রাসূল তখন বলছে যে এগুলি বলেই দিছে। আল্লাহ তখন আয়াত নাজিল করে বলে দিছে এগুলি এই প্রেক্ষাপট আয়াত নাজিল সাহিদা তখন আছে। এই যে শান নুজুলের ঘটনাটা আপনি বলছেন, এই ঘটনাটা কোথায় আছে? কোন ঘটনা? এই যে সাহাবা کرام দাঁড়ায় আছে। আরে ভাই, সাহাবা দাঁড়ায় আছে। ভাই এখন এখানে তো বলতেছে, এখানে তো না স্যার আছে, তো এখানে ঘটনা আছে। তো ঘটনা না, আল্লাহ তাআলা শুধু কোনো কথা বলেন না, কোনো কথা তো শুধু বলবেন না। আর কোরআনে পাক তো লাগাতার কি একসাথে নাজিল হয়ে গেল? না স্যার, আমি বলি এই যে দেখেন, এই ধন সম্পদ দেশ থেকে নিঃস্বদের জন্য, যারা আল্লাহর অনুগ্রহ সন্তুষ্টি লাভের আপনি এটা যদি টোটালটা পড়েন, এই আমি টোটাল করে স্যার এই অনুবাদটা আপনি যেটার উপর করতেছেন, আমি যদি আপনাকে সবচেয়ে আমার জন্য সহজ হতো যদি আপনি আরবি পড়ে এগুলো অনুবাদ করতেন, তখন এই অনুবাদটা যত সহজে আপনার আছে, এই কোরআনে পাকের এই শব্দগুলোতে কিন্তু তার চাইতে অনুবাদ বিশ্লেষণ আছে বেশি। আচ্ছা, এখন এই অনুবাদটা তো আমার হাতের না, এটা তো স্কলারদের হাতে। এই অনুবাদটা তো স্কলারদের লেখা যদি অনুবাদ আপনি মানতে পারেন, স্কলারদের বলা ওই বুখারী মুসলিম ওইগুলো কেন মানতে পারবে না? কারণ এখন যারা আচ্ছা কেন, আচ্ছা আপনি আমাকে তাহলে এবার আমরা সরাসরি হাদিস থেকে কিছু জিনিস দেখি, কেন মানতে পারতেছি না সেটার উপরে আপনাকে কিছু জিনিস দেই, তাহলে আপনার জন্য আরেকটু সহজ হবে। কেন আমি মানতে পারি না, আপনি মানতে পারেন কিনা আপনি আমাকে বলেন। যেমন এটা যদি আপনি মানতে পারেন তাহলে আমি বলবো যে না ঠিক আছে,
তাইলে আমি সবকিছু মেনে নিব, যদি আপনি যদি বলেন যে গেল। আমরা 1 ঘন্টা 10 সেকেন্ড দেখেন, এটা হচ্ছে আপনার বুখারী, সহিহ বুখারীর হাদিস, ইসলামী ফাউন্ডেশন, হাদিস নাম্বার 3570। আচ্ছা দেখেন, নুআইম ইবনু হাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি আমর ইবনু মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জাহিলিয়াতের যুগে দেখেছি একটি বানর ব্যভিচারে লিপ্ত হওয়ার কারণে অনেকগুলো বানর একত্রিত হয়ে প্রস্তর নিক্ষেপে তাকে হত্যা করলো। আমিও তাদের সাথে প্রস্তর নিক্ষেপ করলাম। হ্যাঁ, এই হচ্ছে সহিহ বুখারীর হাদিস, ইসলামী ফাউন্ডেশন 3570। আপনি ইসলামী ফাউন্ডেশনে যান এখন, যাই আপনি সার্চ। আচ্ছা হ্যাঁ, শেষ করুন। এখানে আমার যে প্রশ্নগুলো আপনি উত্তর দিন একটা একটা। প্রথম আমার যে প্রশ্ন আসছে এই হাদিস দেখে, যে প্রথম হচ্ছে যে আমিও তাদের সাথে প্রস্তর নিক্ষেপ করলাম, যিনি বলতেছে উনি কিভাবে জানলো যে বানরটা ব্যভিচার করলো? বানররা কি তার কানের কাছে এসে বলে গেছে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, ব্যভিচার কি বানরদের জন্য, ব্যভিচারের শাস্তি কি বানরদের জন্য প্রযোজ্য? 2, আবার প্রস্তর নিক্ষেপে হত্যা করলো। আমি যদি, যেমন আমাদের বর্তমানে কিন্তু ব্যভিচারের শাস্তি কিন্তু প্রস্তর নিক্ষেপে রজম, প্রস্তর নিক্ষেপে হত্যা। এই হত্যাটা কি, প্রস্তর নিক্ষেপে হত্যা কি কোরআনের বিধান? আপনি এই 3টা প্রশ্নের উত্তর আমাকে একদম সহজ। আপনি আবার অনুবাদ করেন, আপনারা একটু খেয়াল করবেন। নুআইম ইবনু হাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি আমর ইবনু মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমর মাইমুন নবী রাসূল সাহাবা গেল, সাহাবা হ্যাঁ, তিনি বলেন, আমি জাহিলিয়াতের যুগে দেখেছি। আইয়াম ইসলাম নয়, যেটা আইয়াম ইসলামের কথা নয়, এটা আমাদের বিষয় নয়। আলহামদুলিল্লাহ, আমি আমাদের বিষয় নয়, কিন্তু বুখারীতে আসছে। এবং বুখারী, আমি শেষ করি স্যার, প্লিজ লেট মি ফিনিশ। বুখারীতে এসেছে এবং এই বিধানটা কিন্তু আমরা পালন করি। আপনি আমাকে প্রমাণ দিতে হবে। আপনি কখনো কোন একজন ইমামের আপনি দলিল ফতোয়া দেখাতে পারবেন না যে এই বানরের বর্ণনা থেকে ওনারা রজমকে নির্ধারণ। তাহলে আপনি পাথরের বিধানটা কোত্থেকে আনছেন? আমাকে প্রমাণ করে দেখান। আপনি যখন দলিল ভিত্তিক বসবেন কিতাব নিয়ে, আপনি বলেন না, আমি তো আপনার দরবারে আসছি, আপনার এখানে হাজারো কিতাব আছে, আপনি যে কোনো একটা কিতাব থেকে আমাকে প্রমাণ করে দেখান যে রজমের বিধানটা। আপনি কিতাবই মানেন না। আশ্চর্য কথা। আমি তো আপনাকে, আমি বুখারীর তো হাদিসই দেখাইলাম, আমি তো সব মানি। আমি আপনাকে প্রথমেই বলছি, বিধান হিসাবে কিন্তু কোরআন চূড়ান্ত, বাকি সব কিতাব আমি বলি কোরআনে পাকে, কোরআনের জিকিরের পরে এটাকে বয়ানও বলা হয়েছে। আপনি আমাকে প্রমাণ দেন, আমি এখানে প্রমাণ নিতে আসছি। একদম সহজ স্যার। আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বয়ান, এই বয়ান শব্দের ব্যাখ্যাটা আমাদের। আমি বয়ান বলবো না, আমি আপনাকে রজম বলতে আপনি স্কিপ করে যাবেন না। স্কিপ না, আপনি আমাকে রজমের ভাই শুনেন, আমি আপনাকে বলি, আপনি আমাকে না, ব্যভিচারের শাস্তি রজম, পাথর মেরে হত্যা করা। আমি বুখারী থেকে অনেকগুলি হাদিস আপনাকে বের করে এখন দেখাবো যে পাথর মেরে, যে রাসূলের কাছে এক লোক এসে বলতেছে যে আমি ব্যভিচার করেছি। আচ্ছা, আমি বলি, রাসূল বললো যে 3 বার পর বলার পরে বললো যে তুমি কি পাগল হয়ে গেছো নাকি, তোমার কি মাথা খারাপ? কয় না, আমি মাথা ঠিক আছে। সবাইকে জিজ্ঞেস করলো, না আমার মাথা খারাপ। বলে যে তাকে রজম করো, পাথর মেরে হত্যা করো। যখন তাকে 2-3টা ঢিল ছুটছে, তখন সে মানে দৌড়ানো শুরু করছে। তারপরে সাহাবারা পিছনে দৌড়ায় যায়, তাকে এক জায়গায় যায় ধরছে, সেখানে পাথর মেরে তাকে হত্যা করছে। এই যে পাথর মেরে হত্যা করছে, এটা আপনি আমাকে কোরআন থেকে একটা আয়াত বাইট করে দিবেন। কোরআনের কোন জিনিসটা স্পষ্ট থাকতে হবে, মানে আপনার কথা হচ্ছে কোরআনের শাস্তি তো আছে, রজমের শাস্তি আছে, এই ব্যভিচারের শাস্তি আছে না? আপনি এখানে কোরআনের নাসেখ মনসুখটা আমাকে দেখাতে হবে। নাসেখ মনসুখ তো আপনারা তৈরি করতেন ভাই। না কেন? আপনি জিহাদের হাদিস এবং লাকুম দিনুকুম ওয়ালিয়াদিনের তফাৎটা করেন। আপনি না স্যার, এটা করতে হবে। লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন, সব তোমাদের দিন তো তোমাদের জন্য, ঠিক আছে, আমার দিন আমার জন্য। এখানে কোনো বই করতে নাই। আবার বলতেছে ফাকতুলু হাইসু ওয়াজাদতুম, যেখানে পাও সেখানে হত্যা করো। এটার তো বিধান হতে পারে না, যেখানে পাও সেখানে হত্যা করার তো আগে পিছে আয়াতগুলি আছে, তো আপনাকে করতে হবে। আগে পিছে সব আয়াত একসাথে নাযিল হয় না স্যার। না, আপনি কোরআন থেকে আমাকে
যে কোনো একদম 6,236টা আয়াত তো এইখান থেকে আপনি একটা আয়াত আমাকে দেখান যে পাথর মেরে হত্যা করা তাহলে পাথরের আগে আপনি উজুর মাসালাটা শেষ করেন। আমার যেহেতু প্রশ্ন আমারটা আগে ছিল যে নামাজের মাঝখানে উজু ভঙ্গ হলে আমি কিভাবে নামাজটা পড়বো বা উজু আমার করতে হবে কিনা, এটার একটা দলিল আপনি কোরআনের পাক থেকে স্পষ্ট দেখান। এখন যেখানে আল্লাহ দেখেন, আমি কোরআন থেকেই বলবো, আমার যতটুকু জ্ঞান আছে তার থেকেই বলবো যে যেখানে আল্লাহ পাক এই যে সূরা মায়েদা 6 নম্বর আয়াতে বলে দিয়েছে যে নামাজের জন্য যখন তোমরা উঠো তোমরা এইভাবে অজু করো, তো নামাজের জন্য কিন্তু অজুটা শর্ত, এটা ফরজ, যেখানে আল্লাহ বলছে বিধান দিয়ে দিছে ফরজ এটা। তো এই ফরজ যদি নামাজ এখন অজুর যদি ছুটে যায় তাহলে আপনাকে অজু করতে হবে। এখন কোন জিনিস উজু ছুটবে এটা তো আমার জানতে হবে, আপনি অজু ভঙ্গের কারণটা আমাকে একটু দেখাবেন। এই যে আমি আপনাকে ওইটা বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলতেছি, আমি ওই বিষয়ে আপনাকে ডিটেইলস দিব, হয়তো এই মুহূর্তে আমি নিয়ে আসি নাই, সমস্যা নেই, আপনি সময় করে আমি আরেকদিন আনবো, কিন্তু আপনি অজু কি কি কারণে ভঙ্গ হয় কোরআন থেকে স্পষ্ট দেখেন। মানে আমি কোরআনের বাইরে একটা ওয়ার্ড বলবো না, আমি সব কোরআন থেকে দেখাই দেবো ইনশাআল্লাহ। আপনি যত অ্যানসার চাইবেন আমি সব অ্যানসার আপনাকে কোরআন থেকে দেবো ইনশাআল্লাহ। তাহলে ওইভাবে ইনশাআল্লাহ আমরা একটু বসি। কিন্তু আপনি তো বসবেন যে আপনি যদি একের পর এক না আপনি প্রশ্ন করতে থাকেন তাহলে তো আমি এত প্রশ্ন তো একসাথে নিয়ে আসতে পারবো না স্যার। আমি এখানে আমাদের তো প্রশ্ন উত্তর না, এখানে জাস্ট একটা আমরা কিন্তু এই আপনি যেহেতু একজন দেখেন, আমি কিন্তু প্রথমেই আমার পরিচয় পর্বে বলছি যে আমি কিন্তু কোনো স্কলারও না, কোনো ধর্ম বিশারদ না, আমি জানা, আমি জ্ঞান পিপাসু এক মানুষ, জ্ঞান পিপাসু, আমি জ্ঞান খুঁজে বেড়াই। সেই ক্ষেত্রে আপনি তো জ্ঞানের ভান্ডার নিয়ে বসছেন এবং আলহামদুলিল্লাহ আপনি বিভিন্ন জায়গা থেকে ফারাক হয়ে আসছেন। আমি তো আপনার কাছে জানতে এসেছি, আপনি কিন্তু আমার কাছে জান নাই, আমি জানতে এসেছি, উত্তর কিন্তু আপনি দিবেন। সেক্ষেত্রে এই যে পাথর মেরে হত্যা করার যে বিধান, এটা আপনি আমাকে দিবেন। এটা হাদিসে পাকে আছে, এটা আমার জন্য দলিল হবে, এটা আমার জন্য এখানে মনে করেন হাদিসে পাক আমার জন্য দলিল। আমি মানে কোরআন না, কোরআন দলিল না, অবশ্যই দলিল। কোরআন থেকে বের করে কোরআন পাকে এটা নিষেধটা দেখান, কোরআন পাকে এটা নিষেধটা দেখান। কোরআনে তো 100 চাবুক মারার কথা বলা আসছে। তো আচ্ছা, কোরআনের বিধান কই আজকে আমাদের? বিবাহিত এবং অবিবাহিতার মধ্যে একই শাস্তি। শুনেন, এগুলি সবগুলি কোরআনের মধ্যে বিধান দেয়া আছে, কিন্তু আমরা বিধানগুলি নিচ্ছি না। আমি যদি আপনাকে আরেকটা বলি, আচ্ছা একদম কোরআনে পাকে নাই এমন কিছু ওহী যদি কোরআনে থাকে, যে কোরআনে বলা হচ্ছে ওহী কিন্তু কোরআনে পাকে এগুলো উল্লেখ করা হয় না। আপনি যে ওহীর মতলব এবং গায়ের মতলবের কথা বলছেন, কোরআনে পাকে 27 পারা 53 নম্বর সূরা টিপ দেখেন। আপনি আমাকে হযরত আপনি আমাকে শুধু নোট করে দিবেন, আমি নোট করে নিয়ে যাব। আমি সবগুলো আপনি যত প্রশ্ন করবেন যে কোরআনের মধ্যে নাই আছে এটা সেটা যত প্রশ্ন আছে আমি আপনাকে কোরআন থেকে দেব ইনশাআল্লাহ। তবে আমাকে সময় দিন। না তাহলে আপনি আপনাকে একটা প্রশ্ন দেন, তাহলে আপনিও লিখে প্রশ্নগুলো আমাকে পাঠিয়ে দিন। আমরা দুইজন মিলে আমরা একটা কনভারসেশন। ওকে ইনশাআল্লাহ। আমি আপনাকে সব কোরআন থেকে দলিল দিব। আপনার দলিল হইছে হাদিস, আমার দলিল হচ্ছে কোরআন। আমার দলিল শুধু হাদিস না, কারণ কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল অসংখ্যবার বলেছেন। আচ্ছা আতিউল্লাহ দেখেন, আমি একটা আর্টিকেল লিখেছি এই কয়েকদিন আগে, আমি আপনাকে যদি একটু পড়ে শোনাই, মানে আমি একটা লিখে একটু ফেসবুকে দিয়েছি আর কি। আমি জানি যে এটা আলহামদুলিল্লাহ তেমন একটা সারা তুলবে না, এটা আমি জানি, কারণ কোরআনের ব্যাপারে কোনো কথা বললেই মানুষের অ্যালার্জি ছুটে যায় গায়ের মধ্যে, যে এই কোরআনের কি জানে বা এই করে। দেখেন আতিউল্লাহ আর আতিউর রাসূল এই ব্যাপারে আমি যদি আপনাকে বলি, যেমন সূরা নিসার 59 নম্বর আয়াত, হে ঈমানদারগণ তোমরা আনুগত্য করো আল্লাহর ও আল্লাহর রাসূলের এবং তোমাদের মধ্যে যারা কর্তৃত্বের অধিকারী। দেখেন এখানে কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং কর্তৃত্বের অধিকারী বিচারক যারা আছে তারা। অতঃপর যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে প্রবৃত্ত হও তাহলে তা আল্লাহ ও তার রাসূলের প্রতি প্রত্যার্পণ করো, যদি তোমরা আল্লাহ কিয়ামত দিবসের উপর বিশ্বাসী হয়ে থাকো। আর এটাই কল্যাণকর এবং পরিণতির দিক দিয়ে উত্তম। দেখেন এখানে আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং যারা কর্তৃত্বের অধিকারী। আচ্ছা দেখেন এখানে আমি যেটা আমি বুঝেছি আর কি, বা আমার ক্ষুদ্র জ্ঞানে আসছে, যে এই আয়াতে কিছু কিছু মানুষ মনে করে এবং বলে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য হলো প্রচলিত হাদিসগুলো মেনে চলা। এটা মনে করেন, হয় আপনিও মনে করেন বা ওনারাও মনে করে, বা আমিও এতদিন মনে করে আসছি। না দেখেন সত্যি কি তাই? আসুন একটু আকল খরচ করে দেখি। মানে আল্লাহ কিন্তু আমাদেরকে আকল খরচ করতে বলছে। কোথায় বলছে দেখেন, সূরা আল আনফালের আকল খরচ করে, এটা আপনি জানেন খুব ভালো করে। প্রথমত আল্লাহর আনুগত্য করতে বলা হচ্ছে যেহেতু আল্লাহকে কেউ দেখে না। আল্লাহকে দেখছেন আপনি? দেখেন নাই। আল্লাহর কথা শুনছেন কানে? শুনেন নাই। তো আমি ওইটাই দেখছি, কথা শুনে নাই। তাই আল্লাহর আনুগত্যের বিষয়টা আমরা জানতে পারি কি করে? কোরআন করে, যে আল্লাহর এখানে এই কোরআনের মধ্যে আল্লাহর আনুগত্য। কিন্তু কোরআন যেহেতু সরাসরি আল্লাহ আমাদের কাছে পাঠায়নি, এসেছে কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে, এবং রাসূলের মুখ নিঃসৃত বাণী।
এটা রাসূলের মুখ থেকে আসছে। তাই রাসূলকে মানলে কোরআনের প্রতিটি আয়াতে বিশ্বাস আসে। আগে রাসূলকে মানতে হবে। এখানে আমি একটু সংযোজন করি। দেখেন যে মুখনিসৃত বাণী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওনার সম্পূর্ণ হায়াতের মধ্যে শুধু কি কোরআন শরীফে বলেছেন নাকি এর বাইরে একটা কথা বলেন নাই? ডেফিনেটলি বলেছেন। কোরআনে পাকে আল্লাহ তাআলা 53 নম্বর সূরার মধ্যে যেটা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরা নাজমের মধ্যে অসংখ্য, আমি বলি আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। হ্যাঁ, যে আল্লাহ রাসূল অসংখ্য ওনার পরিবারের সাথে কথা বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, যে ওহী ছাড়া তিনি কথা বলেন না। না, উনি তো উনার স্যার এটা কোরআনে আছে, কোরআনে বাকি 53 নম্বর উনি ওহী ছাড়া কথা বলে না। কিসের? এগুলো বিধানের ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে। এখন উনি ধরেন উনি বলছে যে আমি এখন ওয়াশরুমে যাব, তো ওয়াশরুমে যাব, এটা কি আল্লাহর ওহী নাই? এটা তো ওহী নাজিল হয় না। এটার জন্য তো ওহী প্রয়োজন না যে আমি ওয়াশরুমে, তোমরা বসো আমি ওয়াশরুমে যাই। তো আপনি তো শাব্দিক করতে, আপনি যেরকম সরলভাবে না আপনি যেরকম সরলভাবে শুধু তর্জমা দেখতেছেন, সেই তর্জমা যদি দেখি আমরা যদি তাফসীরকে এক পাশে ফেলে শুধু তর্জমা নিয়ে পড়ে থাকি, তাহলে তো হচ্ছে আল্লাহ কোরআনে মিথ্যা কথা বলছেন। দাঁড়ান না, এখন আমার প্রশ্ন হচ্ছে না ফরহাদ ভাই, আমি সরাসরি আমি সব মানি, আমি বলছি তো আমি সব মানি, কিন্তু বিধান হিসেবে কোরআন চূড়ান্ত। হ্যাঁ ঠিক আছে, আমি মানতেছি, আমার কথা আপনি আমাকে না বিধান হিসেবে কোরআন যেটা বলছেন আমি তাহলে আপনার বিষয়টা সেটা মানতেছি। আপনি সব মানেন, মানে বিষয়টা হচ্ছে বিধানে কোরআনের উপর কোনো কিছু করা যাবে না। ঠিক আমরা বলতেছি না বিধানে কোরআনের উপর, বিধান কোরআনের অনুগত হলেই সব ঠিক আছে। বিধান তো না, কোরআনের অনুগত যদি হয়, অনুগত মানে কি আমি আপনাকে বলি, কোরআন যে বিধান দিয়েছে সেটাই আপনাকে ফলো করতে হবে, সেটাই তো আপনাকে বাস্তবায়ন করতে হবে। আমি এটা মনে করি। ফরহাদ ভাই, আপনি আরবি 29টা হরফ আরামসে পড়তে পারেন না? না শর্টকাটে বলেন, মানে আপনারা আরবি হরফগুলো পড়তে পারেন তো? আপনি আমাকে বলেন, শুধু এটা বলেন না যে এই যে আমি দুইটা বলেছি যে ওযুর বিধানটা আর যে শুনেন ওযুর বিধান এবং রজমের বিধান, আপনারা কেউ উত্তরই দিতে পারলেন না। রজমের বিধান আপনি বলতেছেন আইনে জাহেলিয়াত, উত্তর একদম সহজ। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকের শিক্ষা তো আল্লাহ রাসূল দিয়েছেন। তো আপনি একটা দলিল দেখেন যে রাসূল সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষা দিয়েছেন। নবী পাকের একটা শিক্ষা তো মজুদ থাকতে হবে। আপনি কিসের এভিডেন্সে কথা বলছেন? আপনি নরমাল আসেন না, আপনি যে কোরআনের 29টা হরফ পড়তেছেন, দলিল আমার কাছে নাই। আপনি আলিফ আপনি দিতে পারবেন না। ফরহাদ ভাই বলতে পারবেন যে হাফেজে কোরআনরা এবং সারা পৃথিবীতে ফরহাদ ভাই এটা ফরহাদ ভাই আপনার প্রতি কিভাবে এসেছে? এটা লেখা হয়েছে কখন? এটা লিখিত তো ওসমান রাদিয়াল্লাহু আনহুর জমানায় সংকলিত। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার পরে এই সময়টা কিভাবে এই কোরআন ছিল কোথায়? পাথরে ছিল, কাটে ছিল, কোরআন চামড়ায় ছিল। এটা কোথায় পাইছেন আপনি? আমি বলতেছি এটা হাদিস বলতেছে। আপনি যা বললেন আপনি আসলে আমি বলতেছি তো আমার তো ফরহাদ ভাই ঠিক আছে, আমাকে যা বলবেন কোরআন থেকে বলবেন। না আমি কোরআন থেকে আসতেছি ভাই। আপনি কোরআনে 29টা হরফ পড়েন না? আলিফ বা তা তা পড়েন তো, দেখি পড়েন তো। আচ্ছা ওইটা পড়লাম না, আমি পড়তে জানি না। এটা আপনি 29টা হরফ আলিফ পড়তে পারেন না? আলিফ পড়তে পারেন? আমি শুধু বাংলা পড়তে পারি। বাংলায় আসেন, আলিফ বা তা তা কোরআনের হরফগুলো তো পড়তে পারেন। এটা আপনারা কে শিখিয়েছে? এটা পাইছেন কই? এটার তরতিব তো নাই। কোরআনের অক্ষরগুলো যেভাবে পড়তে হবে, আপনি যে আলিফ লাম মিম অথবা আপনি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তেছেন, এটা যেভাবে পড়তে হবে, এটা আপনাকে কে শিখিয়েছে? ইলমুল কিরাত কিভাবে আসে? কোরআন তো রাসূলের কাছে নাযিল হয়েছে, আপনার কাছে ইলমুল কিরাত কিভাবে আসবে? তো এটা তো একটা হাস্যকর বিষয়। ইলমুল কিরাতটা কি? না আপনি যেভাবে বলছেন আপনি ইংরেজি আবিষ্কার কোরআন থেকে রাখবে। আচ্ছা ইংরেজি আবিষ্কার। আচ্ছা এবার আমি আপনাকে যদি বলি এ বি সি ডি কে আবিষ্কার করছে? আচ্ছা আমি বলি না, হ্যাঁ আমি আপনাকে বলি, এত গরম হয়ে না। হ্যাঁ গরম কি হচ্ছে? না এই ঠান্ডা প্রশ্ন করতেছি আমি আপনাকে বলি, সব রেকর্ড হচ্ছে। আপনি যদি রবি ঠাকুরের গীতাঞ্জলি এখন পড়বেন, হ্যাঁ তো এটা আপনাকে কে শিখিয়েছে? কোন রাসূল এসে শিখাইছে আপনাদের? বাংলা শব্দটা কে শিখিয়েছে আপনাকে? বাংলা শব্দটা কোন রাসূলে শিখাইছে? বাংলা শব্দ কে শিখিয়েছে? যে আবিষ্কার করছে তার থেকে তো পাইছেন। তো আরবি না বাংলাটা আমি আপনাকে বলি ফর ইউর ইনফরমেশন আমি আপনাকে বলি, রাসূলের নবুয়তি প্রাপ্তির আগে, রাসূলের জন্মেরও আগে এরকম বহু বড় বড় স্কলার এবং কবি সাহিত্যিকরা কাবার গৃহে বড় বড় কবিতা লিখে সেটা রাখতো, গ্রামার উইথ গ্রামার। ওই সময় গ্রামার করতে আসে সাবা মুআল্লাকা, এটা কি রাসূলে শিখাইছে? আপনি এই ধরনের আজে বাজে আমি এটা প্রশ্ন ওখানে করে নেই। আপনার আলিফকে ইমরুল কায়েসের নাম শুনছেন? ডেফিনেটলি শুনে থাকবেন। ইমরুল কায়েস তো আপনি শুদ্ধ আর ভুলের ভাই তখনও আরবির স্কলাররা ছিল তখনও। হ্যাঁ আরবি স্কলার ছিল, সেটা ঠিক আছে, কিন্তু আপনি সহি আর এই ধরনের কোন কথা বলেন না, এগুলো অবান্তর কথা। মানে ওনার কথা যদি একাডেমি লাওয়াল হাদিস বলিয়েন না আমার সামনে, এইগুলো হাসানুল হাদিস বলেন। না লাওয়ালের কথা বলেন ভাই। আপনি দেখেন কোরআনে পাকের এটা আপনি যেটা আপনার যুক্তিতে খাটে, এটাকে আপনি দলিল হিসেবে মানতে পারেন।
উনি যেটা কথাটা বলেন সূরা মুজাম্মিল কোরআনের পাকে 73 নম্বর সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ারাতিল কোরআন তারতিল তারতিল শব্দের ব্যাখ্যাটা আপনি কিন্তু তারতিলটা আপনি শিখাবে কি আপনাকে? যেমন কি সাহাবায়ে কেরামকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শেখানো বহু লোক আছে। এই লোকগুলো শিখছে এটা আমি বলি, আমি আপনাকে বলি হবে না যেমন কোরআন আমি বলি কোরআন সবার চাইতে শিখতে পারবেন না কোরআনে পাক, কারণ বাতের আকীদার মানুষের সাথে বসানো নিষেধ, এটা কোরআন আছে। আমি বলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাক শিক্ষা দিয়েছেন কাকে? ওনারা আরবি মানে সবাই কিন্তু আরবি বুঝবে এমন না, কোরআনের আরবি কিন্তু বর্তমানে শেখরা বুঝতে খুব কষ্ট হয়ে যায়, কারণ কোরআনে পাকের উপর কোনো লিটারেচার নেই। আর ইমাম বাদ দেন না 7 কারাত 10 কারাত 37 রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কেরাতকে শিক্ষা দিয়েছেন, এই কেরাত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এখন সাহাবায়ে কেরাম যে শিক্ষা পেয়েছেন এটা যদি ধারাবাহিকতা না থাকে কখনো এই কোরআনকে আপনি দলিল হিসেবে মানতে পারবেন না, কারণ এই কোরআন আমরা হয়তো লিখিত আকারে এবং হাফেজে কোরআনের সিনার মধ্যে পেয়েছি, এবং আপনি যাদেরকে এই কোরআন মানার ক্ষেত্রে দলিল হিসেবে সাব্যস্ত করবেন ওনারাই প্রত্যেকেই এক একজন হয়তো হাদিসের ইমাম, নয়তো ফিকহ শাস্ত্রের ইমাম, মানে লুগাতের ইমাম অথবা কেরাতের ইমাম। আপনি একদম সঠিক মানে সঠিক কথা বলেছেন, সত্য কথা বলেছেন, কিন্তু ঠিক আছে তো আপনি যখন কোরআন বুঝতে গেলে যদি কোনো যদি কিতাব যদি লাগে আপনি কিতাব নেবেন যদি বুঝতে গেলে, কিন্তু আপনি বিধান মানছেন না কেন? আমার প্রশ্ন তো এখানে। আমরা যখন আপনি দেখেন আমি আপনাকে বলি, আপনি মুস্তাদরিক হাকিমের মধ্যে বলছেন যে আমি তোমাদের মাঝে দুটি হাদিস রেখে যাচ্ছি, একটি কিতাবুল্লাহ, একটি হচ্ছে সুন্নাতে রাসূল, এটা মুস্তাদরিক হাকিম। আবার এটা কিন্তু আপনার মুওয়াত্তা মালিকে আসছে মুরসাল হিসেবে, মুরসাল হাদিস। মুরসাল মানে কি? মুরসাল তো জানেন আপনি, বলেন তো হযরত মুরসাল অর্থ কি? মুরসাল হাদিস মানে কি? পরিত্যাজ্য হাদিস, এগুলো বাতিল না। মুরসাল মানে মওযু না স্যার, আপনি এই মুরসালেরও বাংলা পড়েছেন আপনি। আচ্ছা স্যার, আচ্ছা মুরসাল অর্থ কি আপনি বলেন? মুরসাল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রেরিত। এবার আপনি উসুল হাদিসের পরিভাষায় এটার অর্থ কি করবেন এটা আপনার ব্যাপার। আচ্ছা এবার আমি আপনাকে বলি, দেখেন এটা যে মুরসাল পয়গম্বর তার মানে কি পরিত্যক্ত পয়গম্বর? আমি আপনাকে অর্থ সহ বুঝাই দিচ্ছি, বিশ্লেষণ করে বুঝাই দিচ্ছি। প্লিজ এই জায়গাটাতে আমরা একটু এই জায়গাতে দেখেন, আপনার এই মুসলিম শরীফের মধ্যে আরেকটা হাদিস আসছে, একটু খেয়াল করেন হযরত ইমরান ভাই একটু খেয়াল করেন, ইমরান ভাই খেয়াল করেন। মুসলিম শরীফের মধ্যে আসছে, মুস্তাদরিকে হাকিমের মধ্যে আসছে কি? বুঝেন অনন্তটা কোনো ফোয়াসা আছে না? আজি মানে আর একটা সমস্যা স্যার না 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 দেখেন খেয়াল করেন, মুস্তাদরিকে হাকিমের মধ্যে আসছে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। হ্যাঁ, বিদায় হাজের ভাষণের শুধু এই অংশটুকু শুধু আসছে মুস্তাদরিকে হাকিম, আর কোনো বয়ান আসে নাই মুস্তাদরিকে হাকিমের, উনি শুধু এইটুকু শুনছে। আচ্ছা ভালো কথা শুনছে। ঠিক সহিহ মুসলিমের মধ্যে আসছে কি আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, তোমরা শক্ত করে একটাই ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আরেকটা হচ্ছে আমার আহলে বাইত। আলহামদুলিল্লাহ, তাইলে চলে আসছে দুইটা। এবার দেখেন মুসলিম শরীফের, এবার আপনি বাই করেন ইসলামী ফাউন্ডেশনের হাদিস, আপনি 2821 নম্বর হাদিস দেখেন আল্লাহ রাসূল কি বলছে, এবং আবু দাউদের 1903 নম্বর হাদিস আপনি বের করেন, বের করে দেখেন সেখানে আল্লাহ রাসূল বলতেছে আমি তোমাদের মাঝে এমন একটি জিনিস রেখে যাচ্ছি যেটা আঁকড়ায় ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না, সেটা হচ্ছে আল্লাহর কিতাব। খেয়াল করেন দুইটা, আবু দাউদে আসছে সহিহ রাওয়ায়াত, আবার সহিহ মুসলিমের মধ্যে আসছে সহিহ রাওয়ায়াত। এবার আসেন, এবার আমরা বিশ্লেষণ করছিলাম আপনাকে একটু আগে যে কিতাব আর কোরআন দুইটার মধ্যে পার্থক্য কি, এই প্রশ্ন উত্তরটা কিন্তু দেন না এখন। এটা প্রশ্ন ছিল। আচ্ছা সেটা আপনারা দিয়েন, গবেষণা করে দিয়েন। এখন প্রশ্ন হয়েছে যে দেখেন, আচ্ছা একটু আমরা বলি, আমরা 6টা বেজে গেছে, আমরা মনে হয় আসরের নামাজটা পড়ে আবার শুরু করি। আমরা কি পজ করব? ভিডিওটা পজ করব।